फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल। सो आज भिडिओत आमी जे एनसीईआरटी मैथमेटिक्स क्लास 11 चैप्टार 3 त्रिकोणमितिक फांक्शन्सर जे विविध अनुलयনৰ বিষয়ে ডিসকাস কৰিম। আজি আমি এই ভিডিওত যে তৃতীয় অধ্যায়ৰ বিবিধ অনুলয়নৰ প্ৰশ্নকেইটাৰ সমাধান কৰিম। সো প্ৰথমতে আমাক দিয়া আছে যে প্ৰমাণ কৰা যে মানে প্ৰশ্ন নম্বৰ 1 ৰ পৰা প্ৰশ্ন নম্বৰ 7 লৈকে এইকেইটা কোৱেশ্চন আমাক প্ৰমাণ কৰিব লাগে। সো প্ৰথমতে আমাক দিয়া আছে কি যে 2 cos pi by 13 into cos 9 pi by 13 plus cos 3 pi by 13 plus cos 5 pi by 13 equal to 0 এইখিনি equal to 0 বুলি আমাক দেখাব লাগে। সো প্ৰথমতে আমি লেফট হ্যান্ড সাইড খিনি কনসিডার কৰিম। সো লেফট হ্যান্ড সাইড equal to লেফট হ্যান্ড সাইডত কি দিয়া আছে যে 2 cos pi by 13 into cos 9 pi by 13 plus cos 3 pi by 13 plus cos 5 pi by 13 সো এইখিনি আমাক দিয়া আছে কি লেফট হ্যান্ড সাইড। সো এইখিনি ইকুয়াল টু 0 বুলি আমাক দেখাব লাগে। সো ইয়াতে আমি এতিয়া কোনটো ফর্মুলা ইউজ কৰিম। সো ইয়াতে দিয়া আছে যে 2 cos pi by 13 plus cos 9 pi by 13 ইয়াতে তো কোনো ফর্মুলা আমি ইউজ কৰিব নোৱাৰো। সো ইয়াতে আমি কৰিব পাৰিম, ইয়াতে আমি কোনটো ফর্মুলা ইউজ কৰিব পাৰিম যে cos x plus cos y। সো 3 pi by 13 ক যদি x বুলি ধৰো আৰু 5 pi by 13 ক যদি y বুলি ধৰো তেন্তে ইয়াৰ আকাৰটো কেনেকৈ হৈছে যে cos x plus cos y মানে ইয়াতে আমি কোনটো ফর্মুলা ইউজ কৰিম cos x plus cos y। so equal to 2 cos pi by 13 into cos 9 pi by 13 plus ইয়াতে আমি কোনটো ফর্মুলা ইউজ কৰিম cos x plus cos y। so cos x plus cos y মানে কি cos x plus cos y মানে হল 2 cos x plus y by 2 into cos x minus y by 2। so ইয়াতে আমি এইটো ফর্মুলা ইউজ কৰি দিম। গতিকে cos 3 pi by 13 plus cos 5 pi by 13 মানে কি হ'ব 2 cos সো ইয়াতে কি আছে যে x plus y by 2। সো ইয়াতে x ৰ ঠাইত কি আছে x ৰ ঠাইত আছে 3 pi by 13 plus y ঠাইত আছে 5 pi by 13। সো 5 pi by 13 হৰণ 2 into cos x minus y by 2। সো ইয়াতে x মানে কি x মানে হল 3 pi by 13 minus y y মানে হল 5 pi by 13 হৰণ হয় কিমান 2। সো equal to কি হ'ব যে 2 cos pi by 13 into cos 9 pi by 13 plus 2 cos সো ইয়াতে কিমান হ'ব 3 pi by 13 plus 5 pi by 13 তাৰ মানে 13 টো লগ ল'ব লাগিব আৰু এই 13 টো তলত নামি আহিব। গতিকে তলত কিমান হ'ব 2 into 13 টো তলত নামি আহিব আৰু ওপৰত কি হ'ব 3 pi আৰু 5 pi এই দুটা প্লাস কৰিব লাগিব। গতিকে 3 pi plus 5 pi কৰিলে কেইটা পাই হ'ব 8 pi। গতিকে ওপৰত থাকিব 8 pi into cos সো ইয়াতেও একেদৰে যে 13 টো লগ ল'ব লাগিব। গতিকে 13 টো তলত নামি আহিব। গতিকে 13 টো আমি তলত নমাই দিম। গতিকে 2 into 13 আৰু ওপৰত কিমান থাকিব 3 pi minus 5 pi ইয়াতে কেইটা পাই থাকিব minus 2 pi। 3 pi ৰ পৰা 5 pi গলে কেইটা পাই থাকিব minus 2 pi। so equal to 2 cos pi by 13 into cos 9 pi by 13 plus plus কি হ'ব 2 cos এটা 2 যাব এটাৰ মাজত কেইবাৰ 4 বাৰ। গতিকে ওপৰত থাকিব কিমান 4 pi আৰু তলত থাকিব 13 into cos সো 2 আৰু 2 দুটা কেনসেল ইয়াতে কিমান থাকিল cos minus pi by 13। এটা cos minus pi by 13 মানে কি হ'ব এইখিনিৰ আকাৰ এনেকা হৈ আছে যে cos minus থিটা। সো তাৰ মানে pi by 13 ক যদি আমি থিটা বুলি ধৰো তেন্তে ইয়াৰ আকাৰটো কেনেকা হৈ আছে cos minus থিটা। গতিকে cos minus থিটা মানে কি cos minus থিটা equal to cos থিটা তাৰ মানে মাইনাস টো উঠি যায় cos minus থিটা equal to cos থিটা। গতিকে cos minus pi by 13 মানে কি হ'ব cos pi by 13 মাইনাস টো গুচি যাব। গতিকে কি হ'ব into cos pi by 13। এটা চোৱা আমি এই দুটাৰ পৰা কি এটা টার্ম ইয়াতে কমন ল'ব পাৰিম। চোৱা কি কমন ল'ব পাৰিম ইয়াতে চোৱা আমি 2 cos pi by 13 মানে এইখিনি কমন ল'ব পাৰিম আৰু ইয়াৰ পৰা 2 কমন ল'ম আৰু cos pi by 13 চোৱা এইখিনি আমি কমন ল'ব পাৰিম। গতিকে এইখিনি আমি কমন ল'ম। সো কমন ল'লে কি আহিব 2 cos pi by 13 গতিকে ইয়াতে কিমান থাকিব cos 9 pi by 13 plus ইয়াতে কিমান থাকিব cos 4 pi by 3 cos 4 pi by 13। so equal to কি হ'ব 2 cos pi by 13 into এটা চোৱা ইয়াতে এইখিনিৰ আকাৰ এনেকা হৈ আছে যে cos x plus cos y
cos x plus cos y এটা ইয়াতে আমি cos x plus cos y এর ফর্মুলাটো ইউজ কৰি দিম গতে cos x plus cos y মানে কি 2 cos x plus y by 2 into cos x minus y by 2 সো ইয়াতে আমি এতিয়া এই সূত্ৰ ব্যৱহাৰ কৰি দিম সো ইনটু কি হ'ব যে 2 cos x plus y by 2 ইয়াতে x মানে কি x মানে হল 9 pi by 13 plus y মানে হল 4 pi by 13 হৰণ হ'ব কিমান 2 into cos x minus y by 2 ইয়াতে x মানে হল 9 pi by 13 minus y মানে হল 4 pi by 13 হরণ হয় কিমান 2 so equal to 2 cos pi by 13 into 2 cos so ইয়াতে কি হ'ব যে এই দুটাৰ পৰা 13 এটা লগ লব লাগিব গতে 13 টো তলত নামি আহিব গতে 13 টো আমি তলত নমাই দিম 2 into 13 আৰু ওপৰত কিমান হ'ব 9 pi plus 4 pi কেটা পাই হ'ব ওপৰত 13 pi into cos so cos কি হ'ব ইয়াতে 13 লগ লব লাগিব আৰু 13 টো তলত নমাই দিব লাগিব গতে 13 আমি তলত নমাই দিম 2 into 13 ওপৰত কিমান থাকিব 9 pi minus 4 pi 9 pi পৰা 4 pi গলে কেটা পাই থাকিব 5 pi so 5 pi equal to কিমান হ'ব 2 cos pi by 13 into 2 cos so ইয়াতে 13 আৰু 13 এই দুটা ক্যান্সেল ইয়াতে ওপৰত কিমান থাকিব pi আৰু তলত থাকিব 2 গতে 2 cos pi by 2 into cos ইয়াতে কিমান হ'ব যে 5 pi by তলত কিমান হ'ব 2 into 13 26 so equal to 2 cos pi by 13 into ইয়াতে কিমান আছে সো 2 cos pi by 2 এটা সো cos pi by 2 মানে কি pi মানে হল 180 তার মানে cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মান কিমান 0 cos 90 ডিগ্রি মান কিমান 0 গতিকে 2 cos pi by 2 তার মানে 2 থাকিব 2 into cos pi by 2 cos pi by 2 মানে কিমান 0 0 90 ডিগ্রি যদি আমি রেডিয়ানতে লিখিম তেতে কেনে কই লিখিম pi by 2 cos pi by 2 গলে কিমান হ'ব 0 গতিকে cos pi by 2 equal to 0 হয় না হল into cos কিমান আছে 5 pi by 6 এটা সা এই গুটেখিনিৰ লগত 0 এটা ৰেপন কৰি দিলে কি হ'ব 0 হৈ যাব গুটেখিনি গতি ইকুৱেল টু কিমান আহিব 0 আৰু সা ৰাইট হ্যান্ড সাইডত তোমাক কি দেখাব লাগে 0 দেখাব লাগে সো ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইড আৰু এটি আমাক প্ৰমাণ কৰিব লাগে therefore left hand side equal to right hand side left hand side আৰু right hand side দুটা সমান আৰু এটি প্ৰমাণ কৰিব লাগে সো proof এটো প্ৰমাণিত হ'ল এটা সো নাম্বার 2 সো নাম্বার 2 কি দিছে যে sin 3x plus sin x into sin x plus cos 3x minus cos x into cos x equal to 0 এইখিনি ইকুয়াল টু 0 বুলি আমাক দেখাব লাগে সো প্ৰথমতে আমি লেফট হ্যান্ড সাইড খিনি কনসিডার কৰিম সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সো লেফট হ্যান্ড সাইডত আমাক দিয়া আছে যে sin 3x plus sin x into sin x plus cos 3x minus cos x into cos x সো এইখিনি আমাক দিয়া আছে লেফট হ্যান্ড সাইডত সো এটা আমি কি কৰিম এটো কেনেকৈ সলভ কৰো এটা আমি কি কৰিম যে sin 3x plus sin x এর লগত এই sin x টো পূৰণ কৰি দিম গতিকে sin x টো পূৰণ কৰি দিলে কি হ'ব যে sin 3x into sin x এই দুটা পূৰণ হৈ যাব sin 3x আৰু sin x এই দুটা কি হ'ব পূৰণ হ'ব প্লাস sin x into sin x কি হ'ব sin স্কয়ার x হৈ যাব সো sin স্কয়ার x প্লাস এটা cos 3x minus cos x এর লগত আমি cos x টো পূৰণ কৰি দিম গতিকে ইয়াতে কিমান হ'ব cos 3x into cos x so cos 3x into cos x minus কি হ'ব cos x into cos x cos square x so equal to কি হ'ব এতে আমি cos 3x আৰু cos x এই টার্মটো আমি আগত লৈ আহিম so cos 3x into cos x plus এতে এইখিনি লিখিম ইয়াতে যে sin 3x into sin x sin 3x into sin x so বাকি থাকিল কি বাকি থাকিল sin square x minus cos square x so plus sin square x minus cos square x so equal to কিমান হ'ব সা so equal to cos 3x into cos x plus sin 3x into sin x এতিয়া এই দুটাৰ পৰা আমি মাইনাস এটা কমন লম গতে মাইনাস এটা কমন ললে ইয়াতে কি হ'ব এই মাইনাস cos square টো চেঞ্জ হৈ প্লাস cos square x হৈ যাব গতি এত হ'ব প্লাস cos square x আৰু এই প্লাস sin square x টো চেঞ্জ হৈ মাইনাস হৈ যাব গতিকে মাইনাস sin square x আমি ইয়াতে কি কৰিছো মাইনাস এটা কমন লৈছো মাইনাস কমন ললে কি হ'ব যে এই মাইনাস cos square x টো চেঞ্জ হৈ প্লাস cos square x হৈ যাব আৰু প্লাস sin square x টো চেঞ্জ হৈ মাইনাস sin square x হৈ যাব সো প্লাস আৰু মাইনাসত মাইনাস এটো আহিব মাইনাস আৰু মাইনাসত প্লাস এটো আহিব so equal to
এটা চোৱা ইয়াত আমি কোনটো ফৰ্মুলা ইউজ কৰিব পাৰিম চোৱা ইয়াৰ আকাৰটো কেনেকা হৈ আছে যে cos a cos b plus sin a sin b চোৱা কেনেকা হৈ আছে চোৱা আকাৰটো এনেকা হৈ আছে যে cos a cos b plus sin a sin b চোৱাচোন তাৰমানে 3x ক যদি a বুলি ধৰো আৰু x ক যদি b বুলি ধৰো তেন্তে আকাৰটো কেনেকা হৈ আছে cos a cos b plus sin a sin b যে cos a cos b plus sin a sin b মানে কি এইখিনি মানে হল cos a plus b sorry cos a minus b so cos a cos b plus sin a sin b মানে হল cos a minus b গতিকে ইয়াতে আমি এইটো ফৰ্মুলা ইউজ কৰি দিব পাৰি so equal to কিমান so equal to কিমান হ'ব যে cos কি হয় যে a minus b এর পৰা b to b কৰিব লাগে ইয়াতে a মানে কি a মানে হল 3x আৰু b মানে কি b মানে হল x গতিকে cos 3x minus x এই গোটেইখিনিক আমি এইটো বুলি লিখি দিব পাৰি তো এইখিনি গল মাইনাস আছে কি মানে ইয়াতে সো মাইনাস আছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এটা সো এই সূত্রটো আমি আগতেই পাই আইছো যে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে কি cos 2x এটা আমি আগতেই পাইছো যে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে কি cos 2x গতিকে এইখিনিক আমি কি লিখিব পাৰি cos 2x বুলি লিখি দিব পাৰি গতিকে মাইনাস কিমান হ'ব তেনেহলে cos 2x সো ইকুয়াল টু কি হ'ব সো cos 3x minus x 3x এর পৰা x গলে কেটা x থাকিব 2x থাকিব সো cos 2x মাইনাস আছে কিমান cos 2x গতিকে cos 2x minus cos 2x কিমান থাকিব 0 আৰু সো রাইট হ্যান্ড সাইডত আমাক কি দেখাব লাগে রাইট হ্যান্ড সাইডত কি দেখাব লাগে 0 দেখাব লাগে সো রাইট হ্যান্ড সাইডটো আহি গল therefore left hand side equal to right hand side এটি আমাক প্রমাণ কৰিব লাগে গতিকে বাম পক্ষ ইকুয়াল টু সোঁ পক্ষ proved সো এটো প্রমাণিত হল এটা সো নাম্বার 3 সো নাম্বার 3 তে আমাক দিছে যে cos x plus cos y whole square plus sin x minus sin y whole square equal to 4 cos square x plus y by 2 এইখিনি ইকুয়াল টু 4 cos square x plus y by 2 বুলি আমাক দেখাব লাগে সো প্রথমতে আমি লেফট হ্যান্ড সাইড কিনি কনসিডার কৰিম সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দি আছে cos x plus cos y whole square plus কি আছে sin x minus sin y whole square সো এইখিনি আমাক দিয়া আছে লেফট হ্যান্ড সাইডত সো ইয়াতে আমি কোন সূত্র ইউজ কৰিম সো cos x plus cos y এই সূত্র ইউজ কৰি দিম ডাইরেক্ট সো cos x plus cos y মানে কি cos x plus cos y মানে হল 2 cos x plus y by 2 into cos x minus y by 2 গতিকে ডাইরেক্ট আমি ইয়াতে এই সূত্র ব্যবহার কৰি দিম সো ইয়াতে কি হ'ব তেনেহলে 2 cos x plus y by 2 into cos x minus y by 2 whole square সো গোটেইখিনি ওপৰত আকৌ এটা কি আছে স্কয়ার আছে গতিকে স্কয়ার প্লাস ইয়াতে কি আছে sin x minus sin y সো sin x minus sin y মানে কি 2 cos x plus y by 2 into sin x minus y by 2 গতিকে ইয়াতে আমি এই সূত্র ব্যবহার কৰি দিম সো প্লাস 2 cos x plus y by 2 into sin x minus y by 2 whole কি আছে স্কয়ার সো ইকুয়াল টু কি হ'ব এটা a স্কয়ার টু 2 ৰ ওপৰত আহিব গতিকে 2 স্কয়ার মানে কিমান হ'ব 4 আৰু স্কয়ার টু cos ৰ ওপৰত আহিব গতিকে 4 cos স্কয়ার x plus y by 2 into cos স্কয়ার x minus y by 2 স্কয়ার টু 2 ৰ ওপৰত আহিব এই cos ৰ ওপৰত আহিব আৰু এই cos ৰ ওপৰত আহিব সো আর 2 স্কয়ার মানে 4 আৰু cos স্কয়ার x plus y by 2 into cos স্কয়ার x minus y by 2 প্লাস একেদৰে এই স্কয়ার টু 2 ৰ ওপৰত আহিব cos ৰ ওপৰত আহিব আৰু sin ৰ ওপৰত আহিব গতিকে 2 স্কয়ার মানে কিমান 4 গতিকে 4 cos স্কয়ার x plus y by 2 into sin স্কয়ার x minus y by 2 সো ইকুয়াল টু এটা সো ইয়াৰ পৰা আমি কি কমন লব পাৰিম সো কি কমন লব পাৰিম 4 cos square x plus y by 2 সো এইখিনি আমি কমন লব পাৰিম সো 4 cos square x plus y by 2 এইখিনি আমি কমন লব পাৰিম গতিকে এইখিনি আমি কমন লম 4 cos square x plus y by 2 ইয়াতে কিমান থাকিব cos square x minus y by 2 plus ইয়াতে কিমান থাকিব sin square x minus y by 2 equal to কিমান হ'ব 4 cos square x plus y by 2 এটা সো cos square x minus y by 2 plus sin square x minus y by 2 মানে কি হ'ব সো আমি এটো জানো যে cos square x plus sin square x মানে কি 1
sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x নাইবা cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মানে কি 1 সকলে জানো তার মানে ইয়াতে যদি x থাকে ইয়াতে x থাকিলে ইয়াতেও x আহে ওতে ইয়াতে যদি x - y/2 থাকে তেন্তে ইয়াতে কি আহিব লাগিব x - y/2 সো হিটোই আছে cos স্কয়ার x - y/2 প্লাস sin স্কয়ার x - y/2 গতিকে এইখিনি মানে কি হ'ব 1 সো ইনটু 1 গতিকে 4 cos স্কয়ার x প্লাস y/2 লগত 1 পূৰণ কৰিলে কি হ'ব এইখিনি থাকিব সো ইকুৱেল টু 4 cos স্কয়ার x plus y/2 আৰু সো রাইট হ্যান্ড সাইডত আমাক এইটো দেখাব লাগে 4 cos স্কয়ার x plus y/2 therefore left hand side equal to right hand side left hand side আৰু right hand side দুটা কি পালো সমান পালো আৰু এটি প্ৰমাণ কৰিব লাগে সো proved এটো প্ৰমাণিত হল এটা সো নাম্বার 4 সো নাম্বার 4 ত আমাক কি দিছে নাম্বার 4 ত আমাক দিয়া আছে যে cos x - cos y হোল স্কয়ার প্লাস sin x - sin y হোল স্কয়ার ইকুয়াল টু 4 sin স্কয়ার x - y/2 এইখিনি আমাক প্রমাণ কৰিব লাগে সো প্ৰথমতে আমি লেফট হ্যান্ড সাইড কিনিলাম সো লেফট হ্যান্ড সাইডত আমাক দিয়া আছে যে cos x - cos y হোল স্কয়ার প্লাস কিমান দিয়া আছে sin x - sin y হোল স্কয়ার সো ইয়াতে আমি কোনটো সূত্র ইউজ কৰি দিম সো cos x - cos y সূত্রটো ইউজ কৰি দিম সো cos x - cos y মানে কি -2 sin x + y/2 * sin x - y/2 গতে ডাইরেক্ট আমি ইয়াতে এইটো সূত্র ব্যবহার কৰি দিম সো cos x - cos y মানে কি হ'ব তেনেহলে -2 sin x + y/2 * sin x - y/2 হোল কি আছে স্কয়ার সো হোল স্কয়ার আছে গতে ওপৰত স্কয়ার দিব লাগিব প্লাস sin x - sin y so sin x - sin y মানে কি 2 cos x plus y/2 into sin x - y/2 গতি sin x - sin y মানে আমি ডাইরেক্ট এইখিনি বহাই দিম গতি ইয়াতে হ'ব কি 2 cos x plus y/2 into sin x - y/2 হোল কি আছে স্কয়ার গতি ওপৰত স্কয়ার দিব লাগিব গতি হোল স্কয়ার ইকুয়াল টু কি হ'ব সো এটা 2 ৰ ওপৰত স্কয়ার আহিব মানে -2 স্কয়ার -2 কি স্কয়ার কৰিলে কি হ'ব +4 হৈ যাব গতিকে +4 ইনটু স্কয়ার টু সাইনের উপর আহিব গতি sin স্কয়ার x plus y/2 ইনটু কি হ'ব sin স্কয়ার x - y/2 প্লাস স্কয়ার টু 2 ৰ উপর আহিব গতি 2 স্কয়ার মানে কিমান 4 ইনটু cos স্কয়ার x plus y/2 ইনটু কি হ'ব sin স্কয়ার x - y/2 সো ইকুয়াল টু এটা সা এই দুটাৰ পৰা আমি কোনটো টার্ম কমন লব পাৰিম সো 4 sin স্কয়ার x - y/2 আমি কমন লব পাৰিম সো এইখিনি আমি কমন লব পাৰিম 4 sin স্কয়ার x - y/2 ইয়াৰ পৰা 4 টো কমন লব পাৰিম আৰু sin স্কয়ার x - y/2 এইখিনি আমি কমন লব পাৰিম গতি এইখিনি আমি কমন লম ঠিক আমি কমন লম কি যে 4 sin স্কয়ার x - y/2 তেন্তে ইয়াতে কি থাকিব ইয়াতে থাকিব sin স্কয়ার x + y/2 প্লাস cos স্কয়ার ইয়াতে কি থাকিব cos স্কয়ার x plus y/2 so equal to 4 sin square x minus y/2 এটা সব sin square x plus 2 plus cos square x plus y/2 মানে কি হ'ব এইখিনি ইকুয়াল টু কি হ'ব 1 হৈ যাব so into 1 কি হ'ব কাৰণ সো যেহেতু sin square x plus cos square x মানে কি 1 ইয়াতে x এর ঠাইত কি দি আছে আমাক x plus y/2 সো গতিকে sin square x plus cos square x মানে 1 গতিকে sin square x plus y/2 plus cos square x plus y/2 মানে কি হ'ব 1 হৈ যাব গতিকে 4 sin square x minus y/2 লগত 1 পূৰণ কৰিলে কি হ'ব এইখিনি থাকিব সো ইকুৱেল টু 4 sin square x minus y/2 আৰু সো ৰাইট হ্যান্ড সাইডত আমাক কি প্ৰমাণ কৰিব লাগে 4 sin square x minus y/2 এটি প্ৰমাণ কৰিব লাগে সো ইকুৱেল টু right hand side therefore left hand side equal to right hand side এটি প্রমাণ করব লাগে সো এটা প্রমাণিত হল প্রুফ এটা সো নাম্বার 5 সো নাম্বার 5 ত আমাক কি দিছে যে sin x plus sin 3x plus sin 5x plus sin 7x equal to 4 cos x cos 2x into sin 4x এইখিনি ইকুয়াল টু এইখিনি আমাক দেখাব লাগে সো প্রথমতে আমি লেফট হ্যান্ড সাইড কিনি কনসিডার করিম সো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডত সো sin x plus sin 3x plus sin 5x plus sin 7x এইখিনি আমাক দিয়া আছে সো ইয়াত আমি কোনটো ফর্মুলা ইউজ কৰিম সো
sin x প্লাছ sin y এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰিম, ইয়াতেও sin x প্লাছ sin y এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰিম। গতিকে আমি sin x প্লাছ sin 3x এই দুটা আমি একেলগ কৰিম। গতিকে sin x প্লাছ sin 3x প্লাছ sin 5x প্লাছ sin 7x এই দুটা আমি একেলগ কৰিলোঁ। সো ইয়াত আমি কোনটো সূত্ৰ ব্যৱহাৰ কৰিব পাৰিম? sin x প্লাছ sin y। গতিকে sin x প্লাছ sin y মানে কি চোৱা, sin x প্লাছ sin y মানে হ'ল 2 sin x প্লাছ y/2 ইনটু cos x মাইনাছ y/2। সো ইকুৱেল টু কি হ'ব যে 2 sin x প্লাছ y/2, ইয়াতে x মানে কি, x মানে x আছে প্লাছ y মানে হ'ল 3x হৰণ 2 ইনটু cos x মাইনাছ y/2, x মানে কি x আছে আৰু y মানে হ'ল 3x, গতিকে x মাইনাছ 3x হৰণ 2 প্লাছ ইয়াতেও আমি এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰিম যে sin x প্লাছ sin y। সো ইকুৱেল টু কি হ'ব 2 sin x প্লাছ y/2, x মানে হ'ল 5x আৰু y মানে হ'ল 7x, গতিকে 5x প্লাছ 7x/2 ইনটু cos x মাইনাছ y/2, x মানে হ'ল 5x আৰু y মানে হ'ল 7x, গতিকে 5x মাইনাছ 7x হৰণ 2। সো ইকুৱেল টু কি হ'ব 2 sin x প্লাছ 3x, কেইটা x হ'ব ইয়াতে 4x হৰণ 2 ইনটু cos x মাইনাছ 3x, xৰ পৰা 3x গ'লে কেইটা x থাকিব মাইনাছ 2x থাকিব। সো মাইনাছ 2x হৰণ 2 প্লাছ প্লাছ কি হ'ব 2 sin 5x প্লাছ 7x, কেইটা x হ'ব 12x হৰণ 2 ইনটু cos 5x মাইনাছ 7x, কেইটা x থাকিব মাইনাছ 2x হৰণ 2। সো এইখিনি থাকিব। সো ইকুৱেল টু 2 sin 2 যাব 4 মাজত কেইবাৰ 2 বাৰ, গতিকে 2 sin 2x আৰু ইয়াতে 2 আৰু 2 দুটা কেনসেল, কি থাকিব cos মাইনাছ x প্লাছ 2 sin 2 যাব 12 মাজত কেইবাৰ 6 বাৰ, গতিকে 2 sin 6x ইনটু cos ইয়াতে 2 আৰু 2 দুটা কেনসেল, কি থাকিব মাইনাছ x। সো ইকুৱেল টু 2 sin 2x। এটা cos মাইনাছ x মানে কি হ'ব, cos মাইনাছ x মানে কি হ'ব, cos মাইনাছ x ৰ আকাৰটো এনেকুৱা হৈ আছে যে cos মাইনাছ থিটা। cos মাইনাছ থিটা মানে কি, cos মাইনাছ থিটা মানে হ'ল প্লাছ cos থিটা। cos মাইনাছ থিটা মানে কি হয়, cos থিটা মানে মাইনাছটো উঠি যায়, গতিকে cos মাইনাছ x মানে কি হ'ব প্লাছ cos x হৈ যাব, গতিকে cos মাইনাছ x ইকুৱেল টু হ'ব প্লাছ cos x প্লাছ 2 sin 6x ইনটু ইয়াতে cos মাইনাছ x আছে, গতিকে cos মাইনাছ x মানে কি cos x, সো কি হ'ব cos x হ'ব। সো ইকুৱেল টু এতিয়া এই দুটা টাৰ্মৰ পৰা আমি কি কম ল'ব পাৰিম, 2 cos x এটা আমি কমন ল'ব পাৰিম। 2 cos x এইখিনি আমি কমন ল'ব পাৰিম, গতিকে এইখিনি আমি কমন ল'ম 2 cos x। 2 cos x কমন ল'লে ইয়াতে কি থাকিব, ইয়াতে থাকিব sin 2x প্লাছ sin 6x এইখিনি থাকিব। সো ইকুৱেল টু 2 cos x। ইয়াতে ইয়াতে আমি কোনটো সূত্ৰ ব্যৱহাৰ কৰিব পাৰিম, sin x প্লাছ sin y এইটো সূত্ৰ আমি ব্যৱহাৰ কৰি দিব পাৰিম। sin x প্লাছ sin y মানে কি 2 sin x প্লাছ y/2 ইনটু cos x মাইনাছ y/2। সো sin 2x প্লাছ sin 6x মানে কি হ'ব তেনেহ'লে 2 sin x প্লাছ y/2, x মানে কি ইয়াতে 2x আৰু y মানে হ'ল 6x, গতিকে 2x প্লাছ 6x হৰণ 2 ইনটু cos x মাইনাছ y/2, x মানে হ'ল 2x আৰু y মানে হ'ল 6x, গতিকে 2x মাইনাছ 6x হৰণ 2 ইকুৱেল টু কি হ'ব 2 cos 2 sin 2x প্লাছ 6x, ইয়াতে কেইটা x হ'ব 8x, সো 8x হৰণ 2 ইনটু cos 2x মাইনাছ 6x, কেইটা x থাকিব মাইনাছ 4x হৰণ 2 ইকুৱেল টু কি হ'ব 2 cos x ইনটু 2 sin 2 যাব 8ৰ মাজত কেইবাৰ 4 বাৰ, গতিকে 4x ইনটু cos কি হ'ব 2 যাব 4 মাজত কেইবাৰ 2 বাৰ যাব, গতিকে কিমান থাকিব ইয়াতে মাইনাছ 2x থাকিব। সো ইকুৱেল টু 2 cos x ইনটু 2 sin 4x। এতিয়া cos মাইনাছ 2x মানে কি হ'ব, ইয়াৰ আকাৰটো কেনেকুৱা হৈ আছে cos মাইনাছ থিটা, cos মাইনাছ থিটা মানে কি cos থিটা হয়, মাইনাছটো উঠি যায়, গতিকে cos মাইনাছ 2x মানে কি হ'ব মাইনাছটো উঠি যাব, ইয়াতে কি থাকিব cos 2x। সো এতিয়া গোটেইখিনি পূৰণ কৰি দিয়া, 2 ইনটু 2 কিমান হ'ব 4, সো 4 cos x ইনটু sin 4x ইনটু cos 2x। আৰু ৰাইট হেণ্ড সাইডত আমাক কি প্ৰমাণ কৰিব লাগে 4 cos x cos 2x ইনটু sin 4x এইখিনি প্ৰমাণ কৰিব লাগে। সো প্ৰশ্নত যেনেকৈ আমাক দিয়া আছে ৰাইট হেণ্ড সাইড এইখিনি আমি লিখি দিম জাষ্ট, গতিকে ৰাইট হেণ্ড সাইডত কি দেখাব লাগে 4 cos x 4 cos x ইনটু cos 2x, সো cos 2x ইনটু sin 4x আৰু এটি হ'ল ৰাইট হেণ্ড সাইড। দেয়াৰফৰ
লেফট হ্যান্ড সাইড ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইড এইটো আমাক প্ৰমাণ কৰিব লাগে সো এইটো প্ৰমাণিত হ'ল প্ৰুভড সো এইটো একেবাৰে ইজি আমি কি কৰিছো প্ৰথমতে sin x প্লাস sin y ফৰ্মুলা ইউজ কৰিছো ইয়াতে আৰু ইয়াতেও sin x প্লাস sin y ফৰ্মুলাটো ইউজ কৰিছো তাৰ পিছত আমি 2 cos x টো কমন লৈছো আকৌ ইয়াতে sin x প্লাস sin y ফৰ্মুলাটো ইউজ কৰিছো একোই নহয় আৰু cos minus থিটা মানে হল cos থিটা গতে cos minus x মানে কি হ'ব তেনেহলে প্লাস cos x হৈ যাব আমি এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰিছো সো ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইড আহি গল আৰু এটি হল কুৱেশ্যন নম্বৰ 5 ৰ সমাধান এটা স্যার নাম্বার 6 সো নাম্বার 6 ত আমাক দিছে কিনি যে sin 7x plus sin 5x plus sin 9x plus sin 3x by cos 7x plus cos 5x plus cos 9x plus cos 3x equal to tan 6x এইখিনি equal to tan 6x বুলি আমাক দেখাব লাগে সো প্ৰথমতে আমি লেফট হ্যান্ড সাইড খিনি কনসিডার কৰিম সো লেফট হ্যান্ড সাইডত আমাক দিয়া আছে যে sin 7x plus sin 5x plus প্লাস আমাক দিয়া আছে যে sin 9x plus sin 3x হরণ দিয়া আছে কিমান হরণ দিয়া আছে যে cos 7x plus cos 5x প্লাস দিয়া আছে যে cos 9x plus cos 3x সো এইখিনি আমাক দিয়া আছে লেফট হ্যান্ড সাইডত সো আমি ইয়াতে কোনটো সূত্ৰ ইউজ কৰিম একেবাৰে ইজি সোয়া sin x plus sin y এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰি দিম গতে sin x plus sin y মানে কি 2 sin x plus y by 2 into cos x minus y by 2 গতি ইয়াতে আমি ডাইরেক্ট এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰি দিম সো ইকুৱেল টু 2 sin x plus y by 2 ইয়াতে x মানে হল 7x আৰু y মানে হল 5x গতি 7x plus 5x হৰণ 2 into cos x minus y by 2 ইয়াতে x মানে হল 7x আৰু y মানে হল 5x গতি 7x minus 5x by 2 সো এইখিনি গল প্লাস কিমান আছে sin 9x plus sin 3x ইয়াতে আমি এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰি দিম sin x plus sin y সো ইকুৱেল টু কি হ'ব যে 2 sin x plus y by 2 ইয়াতে x মানে হল 9x আৰু y মানে হল 3x গতে 9x plus 3x by 2 into cos কি হ'ব 9x minus 3x by 2 হৰণ কিমান আছে cos 7x plus cos 5x ইয়াতে কোনটো সূত্ৰ ইউজ কৰিম cos x plus cos y cos x plus cos y মানে কি 2 cos x plus y by 2 into cos x minus y by 2 সো ইকুৱেল টু কি হ'ব যে 2 cos x plus y by 2 x মানে কি ইয়াতে 7x আৰু y মানে হল 5x হৰণ হয় কিমান 2 into cos x minus y by 2 x মানে হল 7x আৰু y মানে হল 5x গতে 7x minus 5x by 2 প্লাস ইয়াতে আমি কোনটো সূত্ৰ ইউজ কৰিম cos x plus cos y সো cos x plus cos y মানে কি এইখিনি সো ইয়াতে আমি ডাইৰেক্ট এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰি দিম সো কি হ'ব যে 2 cos x plus y by 2 ইয়াতে x মানে কিমান 9x আৰু y মানে হল 3x গতে 9x plus 3x by 2 into cos x minus y by 2 গতি x মানে হল 9x আৰু y মানে হল 3x গতি 9x minus 3x by 2 so equal to কি হ'ব যে 2 sin 7x plus 5x কেটা x হ'ব 12x হৰণ 2 into cos 7x minus 5x ইয়াতে কেটা x থাকিব 2x হৰণ 2 plus 2 sin 9x plus 3x কেটা x হ'ব 12x হৰণ 2 into cos 9x minus 3x কেটা x থাকিব 6x হৰণ 2 হৰণ আছে কিমান 2 cos 7x plus 5x কেটা x হ'ব 12x হৰণ 2 into cos 7x minus 5x কেটা x থাকিব 2x হৰণ 2 plus 2 cos 9x plus 3x কেটা x হ'ব 12x হৰণ 2 into cos 9x minus 3x কেটা x থাকিব 6x হৰণ 2 so equal to কি হ'ব যে 2 sin 2 যাব 12 এর মাজত কি বার 6 বার গদে sin কি হ'ব 6x into cos ইয়াতে কি হ'ব 2 আৰু 2 দুটা ক্যান্সেল ইয়াত অনলি x থাকিব প্লাস 2 sin 2 যাব 12 এর মাজত কি বার 6 বার গদে 6x into cos 2 যাব 6 এর মাজত কি বার 3 বার গদে cos 3x হৰণ 2 cos 2 যাব 12 এর মাজত কি বার 6 বার গদিকে 6x into cos 2 আৰু 2 দুটা ক্যান্সেল ইয়াতে কি থাকিব অনলি x থাকিব প্লাস 2 cos 2 যাব 12 এর মাজত কি বার 6 বার গদে 6x into cos 2 যাব 6 এর মাজত কি বার 3 বার গদে cos 3x so equal to এটা সো আমি উপৰৰ পৰা কি কমন লব পাৰিম সো 2 sin 6x এইখিনি আমি কমন লব পাৰিম সো 2 sin 6x এইখিনি আমি কমন লব পাৰিম আৰু তলৰ পৰা কি কমন লব পাৰিম 2 cos 6x সো এইখিনি আমি কমন লব পাৰিম
গতিকে ওপৰত আমি কমন ল'ম যে 2 sin 6x সো এইখিনি কমন ল'লে ওপৰত কি থাকিব cos x plus cos 3x গতিকে cos x plus cos 3x আৰু তলত আমি কি কমন ল'ম 2 cos 6x তেন্তে ইয়াতে কি থাকিব cos x plus ইয়াতে থাকিব cos 3x এতিয়া চোৱা ওপৰত আছে কি cos x plus cos 3x আৰু তলতো আছে cos x plus cos 3x গতিকে এই দুটা কি যাব কেনসেল যাব আৰু ইয়াতে চোৱা ওপৰত আছে 2 তলতো 2 আছে গতিকে এই দুটাও কেনসেল যাব সো ইকুয়াল টু কি থাকিব তেনেহলে sin 6x by cos 6x গতিকে sin 6x by cos 6x মানে কি হ'ব tan 6x চোৱা tan x মানে কি tan x মানে হল sin x by cos x so sin x by cos x তার মানে ইয়াতে যদি x থাকে তেন্তে ইয়াতেও x আহে এটা x এর ঠাইত যদি 6x থাকে তেন্তে ইয়াতে কি হইব 6x তলতো হইব 6x গতিকে sin 6x by cos 6x মানে কি হইব tan 6x আর সো রাইট হ্যান্ড সাইডত আমাক কি দেখাব লাগে tan 6x এটি দেখাব লাগে সো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড therefore left hand side equal to right hand side এটি আমাক প্রমাণ করব লাগে সো এটা প্রমাণিত হল প্রুভড এটা সো নাম্বার 7 এ তোমাক কি দিছে যে sin 3x plus sin 2x minus sin x equal to 4 sin x cos x by 2 into cos 3x by 2 এইখিনি ইকুয়াল টু এইখিনি বলি আমাক দেখাব লাগে সো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড কিনি কনসিডার করিম সো লেফট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইডে তোমাক কি দিয়া আছে যে sin 3x plus sin 2x minus sin x সো এইখিনি আমাক দিয়া আছে লেফট হ্যান্ড সাইডত সো এটা আমি কেনেকৈ সলভ কৰিম সো আমি কি কৰিম যে sin 3x আৰু sin x এই দুটা আমি একলগ কৰিম সো এই দুটা একলগ কৰিলে কি হ'ব যে sin 3x minus sin x প্লাস আছে কিমান প্লাস আছে sin 2x এটা সো যে এইখিনিত আমি কোন সূত্র ব্যবহার কৰিব পাৰিম sin x minus sin y সূত্ৰটো ব্যবহার কৰিব পাৰিম sin x minus sin y মানে কি যে 2 cos x plus y by 2 into sin x minus y by 2 গতিকে ইয়াতে আমি এইটো সূত্র ব্যবহার কৰি দিম সো ইকুয়াল টু কি হ'ব যে 2 cos x plus y by 2 সো ইয়াতে x মানে হল 3x আর y মানে হল x হরণ 2 into sin x minus y by 2 x মানে হল 3x আর y মানে হল x হরণ হয় কিমান 2 প্লাস কিমান আছে sin 2x এটা সব sin 2x মানে কি sin 2x মানে হল যে 2 sin x into cos x এটো sin 2x এর ফর্মুলা যে sin 2x equal to 2 sin x into cos x sin 2x মানে কি যে 2 sin x into cos x এবিলাক আমি আগতেই পাইছো গতিকে sin 2x মানে এইখিনি বহাই দিছো যে 2 sin x into cos x সো ইকুয়াল টু সো কি হ'ব যে 2 cos সো 3x plus x কেটা হবে 4x হবে ওদে 4x হরণ 2 into sin 3x minus x কেটা x থাকিব 2x হরণ 2 plus 2 sin x into cos x so equal to কি হ'ব সা 2 cos 2 যাব 4 এর মাজত কিবার 2 বার গদিকে 2 cos 2x into sin 2 আর 2 দুটা ক্যান্সেল কি থাকিব অনলি sin x থাকিব প্লাস ইয়াতে কি থাকিব যে 2 sin x into cos x এটা সোয়া ইয়ার পর আমি কি কমন লব পারিম সোয়া 2 sin x এটা আমি কমন লব পারিম কি কমন লব পারিম 2 sin x এইখিনি আমি কমন লব পারিম সো এইখিনি আমি কমন লম 2 sin x কমন ললে ইয়াতে কি থাকিব যে cos 2x plus cos x সো cos 2x plus কি থাকিব cos x থাকিব সো ইকুয়াল টু 2 sin x into ইয়াতে কি পালো cos 2x plus cos x তার মানে ইয়াতে কোন সূত্র ব্যবহার করিম আমি cos x plus cos y এই সূত্র ব্যবহার করে দিম সো ইনটু কি হবে তাহলে যে 2 cos x plus y by 2 x মানে হল 2x আর y মানে হল x হরণ 2 into cos x minus y by 2 x মানে হল 2x আর y মানে হল x ওদের 2x minus x হরণ 2 equal to 2 sin into 2 cos so 2x plus x কেটে x হবে 3x ওদের 3x by 2 into cos 2x minus x কেটে x থাকিব এটা x থাকিব ওদের cos x by 2 so রাইট হ্যান্ড সাইডত আমাক কি দেখাব লাগে যে 4 sin x into cos x by 2 into cos 3x by 2 so equal to কি হ'ব so 2 আর 2 দুটা পূরণ হয় 4 হৈ যাব গদিকে 4 sin x into cos
3x/2 into cos x/2 আৰু সো ৰাইট হ্যান্ড সাইডত আমাক এটি পূৰণ কৰিব লাগে 4 sin x into cos x/2 into cos 3x/2 সো ইকুৱেল টু প্ৰশ্নত যেনেকৈ দিয়া আছে ৰাইট হ্যান্ড সাইড তেনেদৰে লিখি দিয়া যাস সো কি হ'ব যে 4 sin x into cos x/2 into cos 3x/2 আৰু এটি হল আমাৰ রাইট হ্যান্ড সাইড আৰু এটি আমাক দেখাব লাগে therefore left hand side equal to right hand side এটি আমাক প্রমাণ কৰিব লাগে সো এটা প্রমাণিত হল প্রুফড এটা সো তার পিছৰ প্ৰশ্নত আমাক দিয়া আছে যে তলৰ প্ৰত্যেক ক্ষেত্ৰতে sin x/2 cos x/2 আৰু tan x/2 উলিওৱা মানে প্ৰশ্ন নম্বৰ 8 9 10 এই তিনটা প্ৰশ্নৰ বাবে sin x/2 cos x/2 আৰু tan x/2 এইকেইটা আমাক উলিয়াব লাগে এইকেইটা হল হাফ এঙ্গেল এইকেইটা কি আধা এঙ্গেল হৈ আছে সো আধা হৈ আছে সব গতিকে এই তিনটা প্ৰশ্নৰ বাবে এইকেইটা আমাক উলিয়াব লাগে গতিকে হাফ এঙ্গেলৰ বাবে আমি দুটা সূত্ৰ ইউজ কৰিম সো এইবিলাক মই আগৰ ভিডিওটো তোমালোকক কৈছে সো কোনটো সূত্ৰ ইউজ কৰিম এটা হল যে cos 2x cos 2x মানে কি cos 2x মানে হল যে 2 cos square x minus 1 আকৌ আমি লিখিব পাৰি যে cos 2x equal to 1 minus 2 sin square x সো তার মানে ইয়াতে যদি 2x থাকে সো ইয়াতে 2x আছে তার মানে ইয়াতে 2x আছে ইয়াতে x আইছে ইয়াতেও 2x আছে ইয়াতেও x আইছে তার মানে ইয়াতে 2x আছে ইয়াতে x আইছে তার মানে ইয়ার কি আইছে আধা আইছে তার মানে ইয়াক যদি 2 রে হরণ করা তাহলে 2 আর 2 ক্যান্সেল অনলি x থাকিব সো ইয়ারেও 2 রে হরণ করা 2 আর 2 ক্যান্সেল ইয়াতে x থাকিব গতিকে ইয়াতে 2x এর ঠাইত অনলি যদি x থাকে 2x এর ঠাইত যদি x থাকে সো ইকুয়াল টু কি হবে তাহলে 2 cos স্কয়ার তার মানে কি হবে x/2 হয়ে যাব x/2 কারণ কি হবে কারণ 2x ক আমি x এর হরণ করি ইয়াতে x পাইছো গতিকে ইয়াতে x আছে তার মানে একো কি করব লাগিব 2 রে হরণ করব লাগিব গতিকে 2 cos স্কয়ার x/2 -1 আকৌ ইয়াৰ পৰা cos x মানে কি হ'ব cos x ইকুয়াল টু 1 - 2 sin স্কয়ার x/2 গতিকে আমি হাফ এঙ্গেলৰ বাবে এই দুটা সূত্ৰৰ ইউজ কৰিম সদায় আমি এই দুটা সূত্ৰৰ ইউজ কৰিম যে cos x ইকুয়াল টু 2 cos স্কয়ার x/2 -1 আকৌ cos x ইকুয়াল টু 1 - 2 sin স্কয়ার x/2 আমি এই দুটা সূত্ৰৰ ব্যৱহাৰ কৰিম সো নাম্বার 8 ত আমাক দিয়া আছে যে 10x ইকুয়াল টু -4/3 x টো দ্বিতীয় চুকত আছে এতিয়া আমাক যে এইটো প্ৰশ্নৰ বাবে যে sin x/2 cos x/2 আৰু tan x/2 এইটো আমাক উলিয়াব লাগে সো আমাক দিয়া আছে যে 10x ইকুয়াল টু কিমান দিয়া আছে 10x ইকুয়াল টু -4/3 এইখিনি আমাক দিয়া আছে সো এতিয়া আমি জানো যে sec স্কয়ার x মানে হল 1 + tan স্কয়ার x গতিকে আমি হেতু সূত্র ইয়াতে ব্যবহার কৰি দিম যে আমি জানো যে sec স্কয়ার x ইকুয়াল টু 1 + tan স্কয়ার x এটা আমি জানো সো sec স্কয়ার x মানে কি 1 + tan স্কয়ার x সো ইকুয়াল টু 1 + tan স্কয়ার x আর tan x এর ভ্যালুটো কিমান -4/3 এত হয় দিয়া -4/3 হোল স্কয়ার সো ইকুয়াল টু কিমান হ'ব 1 প্লাস সো মাইনাস স্কয়ার কৰি আছো গতি -2 চান্সে প্লাস হৈ যাব গতি 4 স্কয়ার মানে কিমান 16 আৰু 3 স্কয়ার মানে হল 9 গতি 1 আৰু 9 এর লহগ কিমান হ'ব 9 গতি 9 * 1 9 প্লাস 9 যাব 9 এর মাজত 1 বাৰ গতি 1 * 16 16 গতি 9 প্লাস 16 গলে কিমান পাম আমি 25 হৰণ 9 সো ইমপ্লাইজ দ্যাট sec স্কয়ার x ইকুয়াল টু আমি কিমান পালো 25/9 সো ইমপ্লাইজ দ্যাট ইয়াৰ পৰা যে sec x মানে কি হ'ব sec x ইকুয়াল টু হ'ব +-√25/9 সো ইকুয়াল টু কি হ'ব +-√25/9 ইকুয়াল টু +-25 এর বর্গমূলটো হল 5 আৰু 9 এর বর্গমূলটো হল 3 গতিকে sec x ইকুয়াল টু আমি কিমান পালো +-5/3 এটা sec x মানে কি sec x মানে হল 1/cos x সকলে জানা sec x মানে কি 1/cos x সো ইকুয়াল টু প্লাস কি হ'ব 5/3 সো ইয়াৰ পৰা cos x মানে কি হ'ব cos x মানে কি হ'ব এইটো লাইন উলটি যাব উলটি কি হ'ব +-3/5 তার মানে আমি ইয়াতে cos x এর কেটা ভ্যালু পাইছো দুটা ভ্যালু পাইছো এটা বলো কি এটা পাইছো +3/5 আৰু এটা পাইছো -3/5
এতিয়া আমি কোনটো ভ্যালু কনসিডার করিম প্লাসটো কনসিডার করিম না নেগেটিভটো কনসিডার করিম সো আমাক প্রশ্ন দিয়ে আছে যে x2 কত আছে x2 দ্বিতীয় চুকত আছে মানে এঙ্গেলটো কত আছে দ্বিতীয়টো চুকত আছে আর স্যার দ্বিতীয়টো চুকত cos2 হল নেগেটিভ দ্বিতীয় চুকত কি হয় cos2 হল নেগেটিভ সো প্রথমটো চুকত অল পজিটিভ দ্বিতীয় চুকত sin পজিটিভ আর হল cosec পজিটিভ তৃতীয় নম্বর চুকত যে tan পজিটিভ আর হল cot পজিটিভ চতুর্থ নম্বর চুকত cos পজিটিভ আর হল sec পজিটিভ সো আমাক দিয়ে আছে যে x2 দ্বিতীয় চুকত আছে x2 তার মানে a2 চুকত আছে a2 চুকত cos2 হল নেগেটিভ গতি cos x এর ভ্যালুটো কি হ'ব তেনেহলে ইয়াৰ পৰা নেগেটিভ ভ্যালু লব লাগিব সো যেহেতু x দ্বিতীয় চুকত আছে যেহেতু x2 দ্বিতীয় চুকত আছে therefore cos x মানে কি হ'ব therefore cos x equal to হ'ব -3/5 এটা আমি ইয়াতে cos x এর ভ্যালুটো পাইছো গতি এইটো ফর্মুলাত এতিয়া আমি cos x এর ভ্যালুটো বহাই দিম গতি ইয়াতে যদি আমি cos x এর ভ্যালুটো বহাই দিও তেন্তে ইয়াৰ পৰা আমি cos x/2 এইটোৰ ভ্যালু পাম আৰু হেতু আমাক উলিয়াব লাগে cos x/2 ৰ ভ্যালু উলিয়াব লাগে সো এতিয়া আমি cos x এর ভ্যালুটো এইটো ফর্মুলাত ইউজ কৰি দিম সো আমি জানো যে cos x মানে কি সো cos x মানে হল 2 cos square x/2 minus 1 so implies that ইয়াৰ পৰা যে 2 cos square x/2 মানে কি হ'ব 2 cos square x/2 equal to কি হ'ব cos x plus 1 মানে 1 plus cos x minus 1 টো সমান চিহ্নৰ বাফালে লৈ আহা এটো minus 1 টো চেঞ্জ হৈ কি হ'ব plus 1 হৈ যাব তাৰ মানে কি হ'ব cos x plus 1 নাইবা 1 plus cos x এনেকৈ আমি লিখিব পাৰি so equal to 1 plus cos x এর ভ্যালুটো কিমান -3/5 ইয়াতো বহাই দিয়া -3/5 so equal to কি হ'ব 1 so plus আৰু minusত -3/5 গতে 5 আৰু 1 ৰ লহগটো কিমান 5 গতে 5 into 1 5 minus 5 जो 5 মাজত 1 বাৰ গতে 1 into 3 3 equal to কিমান হ'ব 5 minus 3 2 আৰু তলত থাকিব 5 so implies that আমি কি পালো যে 2 cos square x/2 equal to 2/5 এইখিনি আমি পালো so implies that ইয়াৰ পৰা যে cos square x/2 মানে কি হ'ব so a 2 আহি 5 ৰ লগত পূৰণ হৈ যাব গতিকে 2 হৰণ কি হ'ব 5 ৰ লগত 2 আহি পূৰণ হৈ যাব a 2 আহি 5 ৰ লগত পূৰণ হৈ যাব গতিকে 2 আৰু 2 দুটা কেনসেল ইকুৱেল কিমান থাকিব 1/5 গতিকে cos square x/2 মানে আমি কিমান পালো 1/5 so implies that ইয়াৰ পৰা cos x/2 মানে কি হ'ব cos x/2 মানে কি হ'ব প্লাস মাইনাস √1/5 এইখিনি হ'ব so ইকুৱেল টু কি হ'ব প্লাস মাইনাস √2 1 ৰ ওপৰত গুচি যাব √2 5 ৰ ওপৰত গুচি যাব so equal to plus minus √1 মানে কি √1 মানে 1 নাই আৰু তলত থাকিব কিমান √5 গতিকে cos x/2 implies that cos x/2 মানে আমি কিমান পালো plus minus 1/5 আমি ইয়াতে দুটা ভ্যালু পাইছো এটা পাইছো plus 1/5 আৰু এটা পাইছো minus 1/5 এতিয়া আমি কোনটো ভ্যালু কনসিডার কৰিম প্লাস টু কনসিডার কৰিম না নেগেটিভ টু কনসিডার কৰিম সো আমাক প্রশ্নত প্রথমতে দিয়ে আছে যে x2 কত আছে দ্বিতীয় চুকত আছে সো আমাক দিয়া আছে যে x2 দ্বিতীয় চুকত আছে সো এটো হল 0 এটো হল π/2 অর্থাৎ 90 ডিগ্রি এটো হল 180 π আর এটো হল 3π/2 মানে 270 ডিগ্রি আর এটো হল 2π এটা সো আমাক প্রশ্নত দিয়ে আছে কি যে x2 দ্বিতীয় চুকত আছে কোতে দ্বিতীয় চুক কোনটো এটো হল দ্বিতীয় চুক তার মানে x2 কার মাজত আছে তার মানে π আৰু π/2 মানে 180 আৰু 90 ৰ মাজত আছে যেহেতু x দ্বিতীয় চুকত আছে সো যেহেতু x2 দ্বিতীয় চুকত আছে তার মানে কি therefore তার মানে x2 কত আছে π/2 আৰু π ৰ মাজত আছে তার মানে π/2 less than x less than π সো π/2 আৰু x π ৰ মাজত আছে x2 হেতুই আছে সো implies that সো আমি কার কারণে অঙ্কটো সলভ কৰি আছো তার মানে x/2 অর্থাৎ হাফ এঙ্গেলৰ কাৰণে গতি x ক আমি 2 ৰে হৰণ কৰি দিম গতি x ক যদি আমি 2 ৰে হৰণ কৰি দিম তার মানে গুটেইখিনি 2 ৰে হৰণ কৰিব লাগিব গতি গুটেইখিনিক আমি 2 এটাৰে হৰণ কৰি দিম গতি π/2 হৰণ 2 less than x হৰণ 2 less than π/2 so implies that π a 2 আহি তলত পূৰণ হৈ যাব 2 লগত গতি 2 * 2 4 less than x/2 less than π/2 এটা π/4 মানে কিমান π/4 মানে হল 45 ডিগ্রি লেস দেন আছে কিমান
x/2 লেছ দ্যান কিমান আছে π/2 π/2 মানে কিমান 90 ডিগ্ৰী তাৰ মানে x/2 কত আছে 45 ডিগ্ৰী আৰু 90 ৰ মাজত আছে গতিকে এইটো হল 0 ডিগ্ৰী আৰু এইটো হল 90 ডিগ্ৰী তাৰ মানে 45 ডিগ্ৰী ইয়াতে হ'ব গতিকে x/2 কত আছে চান 45 ডিগ্ৰী আৰু 90 ডিগ্ৰীৰ মাজত আছে তাৰ মানে ইয়াতে আছে গতিকে এই কোনটো কত আছে কোনটো চুকত আছে প্ৰথমটো চুকত আছে আৰু সব প্ৰথমটো চুকত সকলো ধৰণৰ ত্ৰিকোণমিতিক ফাংচন কি হয় পজিটিভ হয় গতিকে প্ৰথমটো চুকত তেনেহলে cos x/2 ৰ মানটো কি হ'ব পজিটিভ বুলি ল'ব লাগিব কি ল'ব লাগিব কাৰণ x/2 কত আছে প্ৰথমটো চুকত আছে সো এনেকৈ লিখিম আমি যে যেহেতু x/2 প্ৰথম চুকত আছে যেহেতু x/2 প্ৰথম চুকত আছে therefore cos x/2 ৰ ভ্যালু তেনেহলে কি ল'ব লাগিব পজিটিভ ভ্যালু ল'ব লাগিব কাৰণ প্ৰথমটো চুকত সকলো ধৰণৰ ত্ৰিকোণমিতিক ফাংচন কি হয় পজিটিভ হয় গতিকে cos x/2 ইকুৱেল হ'ব +1/√5 +1/√5 আমি নেগেটিভ ভ্যালুটো কনসিডাৰ কৰিব নোৱাৰি কাৰণ cos x/2 কত আছে প্ৰথমটো চুকত আছে গতিকে আমি ইয়াৰ পৰা কি পালো cos x/2 ৰ ভ্যালু পাইছো এতিয়া sin x/2 ৰ ভ্যালুটো উলিয়াব লাগিব সৈতে আমি কেনেকৈ উলিয়াম সো তাৰ কাৰণে আমি এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰিম যে আমি জানো যে sin স্কয়ার x/2 plus cos স্কয়ার x/2 কিমান হ'ব ইকুৱেল টু 1 সো sin স্কয়ার x plus cos স্কয়ার x মানে কি 1 ইয়াতে x ৰ ঠাইত কি বহাইছো x/2 বহাইছো ইয়াতেও x/2 বহাইছো ইয়াতেও x/2 বহাইছো গতি ইকুৱেল টু কিমান হ'ব 1 হ'ব সো আমি ইয়াৰ পৰা sin x/2 ৰ মানটো উলিয়াম গতিকে ইমপ্লাইজ দ্যাট sin স্কয়ার x/2 ইকুৱেল টু কিমান হ'ব 1 minus cos স্কয়ার x/2 cos স্কয়ার x/2 ক্ষমা চিহ্নৰ সোঁফালে লৈ যোৱা মাইনাস হৈ যাব সো ইকুৱেল টু 1 minus cos স্কয়ার x/2 সো cos x/2 ৰ ভ্যালু কিমান cos x/2 ৰ ভ্যালু হল 1/√5 সো ইয়াতে বহাই দিয়া 1/√5 হোল কি আছে স্কয়ার সো ইকুৱেল টু কিমান হ'ব 1 minus স্কয়ার টু 1 ৰ ওপৰত আহিব গতি 1 স্কয়ার মানে 1 আৰু স্কয়ার টু √5 ৰ ওপৰত আহিব গতি √5 স্কয়ার মানে কি 5 হৈ যাব মানে স্কয়ার আৰু ৰুট এই দুটা কেনসেল যাব সো তলত থাকিব কিমান 5 গতি 5 আৰু 1 ৰ লহগু কিমান হ'ব 5 গতি 5 * 1 5 minus 5 যাব 5 ৰ মাজত 1 বাৰ গতি 1 * 1 1 5 ৰ পৰা 1 গলে কিমান থাকে 4 হৰণ 5 সো ইমপ্লাইজ দ্যাট sin স্কয়ার x/2 মানে আমি কিমান পালো sin স্কয়ার x/2 মানে পালো 4/5 সো ইমপ্লাইজ দ্যাট ইয়াৰ পৰা sin x/2 মানে কি হ'ব sin x/2 মানে কি হ'ব প্লাস মাইনাস √4/5 সো ইকুৱেল টু কি হ'ব প্লাস মাইনাস √4/5 সো ইকুৱেল টু প্লাস মাইনাস √4 মানে কি 2 মানে 4 ৰ বৰ্গমূল কিমান 2 আৰু তলত থাকিব প্লাস √5 গতে sin x/2 ৰ আমি ইয়াতে কেইটা ভ্যালু পাইছো দুটা ভ্যালু পাইছো কিমান পাইছো এটা পাইছো যে প্লাস 2/√5 আৰু এটা পাইছো মাইনাস 2/√5 এতিয়া আমি কোনটো ভ্যালু কনসিডাৰ কৰিম চোৱা যেহেতু x/2 কত আছে যেহেতু x/2 প্ৰথমটো চুকত আছে আৰু প্ৰথমটো চুকত সকলো ধৰণৰ ত্ৰিকোণমিতিক ফাংচন কি হয় পজিটিভ হয় গতিকে sin x/2 মানে ইয়াতে কি হ'ব পজিটিভ হ'ব যেহেতু x/2 প্ৰথম চুকত আছে therefore sin x/2 ইকুৱেল টু কি হ'ব পজিটিভ ভ্যালু ল'ব লাগিব সো sin x/2 ইকুৱেল টু হ'ব +2/√5 কি হ'ব কাৰণ x/2 প্ৰথমটো চুকত আছে গতিকে sin x/2 মানে আমি কিমান পালো 2/√5 সো আমাক কি আৰু ভ্যালু উলিয়াব লাগে যে sin x/2 cos x/2 আৰু tan x/2 আমি এই দুটাৰ ভ্যালু পাইছো এতিয়া আমি tan x/2 টো উলিয়াব পাৰিম এতিয়া আমি কিহৰ ভ্যালু উলিয়াম যে tan x/2 ৰ ভ্যালু উলিয়াম therefore যে tan x/2 মানে কি হ'ব tan x/2 ইকুৱেল টু হ'ব যে sin x/2 হৰণ যে cos x/2 সো ইকুৱেল টু sin x/2 ৰ ভ্যালু কিমান 2/√5 সো 2/√5 হৰণ cos x/2 ৰ মান কিমান 1/√5 সো 1/√5 সো ইকুৱেল টু কি হ'ব যে 2/√5 ইনটু √5/1 এইটো লাইন উলটি যাব গতিকে √5 আৰু √5 দুটা কেনসেল গতিকে 2 হৰণ 1 কিমান হ'ব 2 হ'ব therefore যে tan x/2 মানে কি হ'ব 2 সো therefore যে sin x/2 ৰ ভ্যালু আমি কিমান পালো sin x/2 মানে হল 2/√5 সো 2/√5 cos x/2 ৰ ভ্যালু আমি কিমান পালো cos x/2 মানে হল 1/√5 আৰু যে tan x/2 মানে হল 2 আৰু এইকেটাৰ ভ্যালু আমাক উলিয়াব লাগে সো এইকেটা উলিয়া হল আৰু এটি হল কুৱেশ্চন নম্বৰ 8 ৰ সমাধান
এতিয়া চোৱা যে আমি এই এনসাৰখিনি আৰু অলপমান মডিফাই কৰিব পাৰি মানে কিতাপত যেনেকৈ এনসাৰটো দিয়া আছে আমি তেনেকৈ এনসাৰটো উলিয়াম সো আমি পালো কি যে sin x/2 = 2/√5 এইখিনি আমি পাইছো সো ইকুৱেল টু আমি কি কৰিম যে √5 এটাৰে যে হৰ আৰু লৰ দুইটাৰ লগত আমি পূৰণ কৰি দিম কি কৰিম যে √5 এটাৰে হৰ আৰু লব দুইটাৰ লগত আমি কি কৰিম পূৰণ কৰি দিম গতিকে 2√5 তলত আছে √5 তাৰ লগত আমি √5 এটা পূৰণ কৰি দিলো গতিকে √5 * √5 কেইটা আছে দুটা আছে গতিকে √5 হোল স্কয়াৰ আৰু ওপৰত কিমান থাকিব 2√5 ইকুৱেল টু কি হ'ব √5 হোল স্কয়াৰ মানে কি অনলি 5 থাকিব স্কয়াৰ আৰু ৰুট দুটা কেনসেল ওপৰত কিমান থাকিব 2√5 গতিকে sin x/2 মানে হল 2√5/5 আৰু আমাক দিয়া আছে চোৱা যে cos x/2 মানে কিমান পাইছো আমি cos x/2 মানে পাইছো 1/√5 ইয়াতো আমি কি কৰিম যে √5 এটাৰে হৰ আৰু লব দুইটাৰ লগত পূৰণ কৰি দিম গতিকে 1 * √5 তলত কিমান আছে √5 তাৰ লগত আমি √5 এটা পূৰণ কৰি দিলো সো ওপৰত কিমান হ'ব 1 * √5 হ'ব আৰু তলত কিমান থাকিব √5 * √5 হোল স্কয়াৰ the √5 হোল স্কয়াৰ মানে কি স্কয়াৰ আৰু ৰুট দুটা কেনসেল তলত থাকিব 5 আৰু ওপৰত থাকিব √5 গতিকে এটো হল ফাইনাল আনসার therefore যে sin x/2 = যে 2√5/5 আৰু যে cos x/2 মানে হল √5/5 and tan x/2 মানে হল 2 এটি হল ফাইনাল আনসার কিতাপত যেটো আনসার দিয়া আছে সেই আনসারটো এনেকৈ দিয়া আছে গতিকে তেনেকৈ এটো উলিয়াই দিলো আৰু এটি হল কোশ্চেন নম্বৰ 8 ৰ সমাধান এতিয়া আমি কোশ্চেন নম্বৰ 9 টো সমাধান কৰিম সো কোশ্চেন নম্বৰ 9 ত আমাক কি দিছে চোৱা কোশ্চেন নম্বৰ 9 ত আমাক দিছে যে cos x = -1/3 x তৃতীয় চুকত আছে এতিয়া আমাক sin x/2 cos x/2 আৰু tan x/2 উলিয়াব লাগে সো আমাক দিয়া আছে যে cos x = -1/3 এইখিনি আমাক দিয়া আছে সো দিয়া আছে যে cos x = কিমান দিয়া আছে -1/3 সো এতিয়া আমাক এইকেইটা উলিয়াব লাগিব sin x/2 cos x/2 আৰু tan x/2 সো হাফ এঙ্গেলৰ কাৰণে দুটা সূত্ৰ ব্যৱহাৰ কৰিম ইয়াতে লিখি দিছে এই দুটা যে cos x = 2 cos square x/2 - 1 আৰু এটা হল যে cos x = 1 - 2 sin square x/2 সো ইয়াতে আমাক কিহৰ ভ্যালু দিয়া আছে cos x ৰ ভ্যালু দিয়া আছে যেতিয়া আমি এটো ফৰ্মুলাত cos x ৰ ভ্যালু বহাই দিম তেতিয়া আমি cos x/2 ৰ ভ্যালু পাম আৰু ইয়াতেও যেতিয়া আমি cos x ৰ ভ্যালুটো বহাই দিম তেতিয়া আমি ইয়াৰ পৰা কি পাম sin x/2 ৰ ভ্যালু পাম গতিকে cos x/2 আৰু sin x/2 যেতিয়া পাম তেতিয়া আমি tan x/2 টো উলিয়াব পাৰিম গতিকে আমি প্ৰথমতে এটো ফৰ্মুলাত আমি কি কৰিম যে cos x ৰ ভ্যালুটো বহাই দিম সো আমি জানো যে cos x = যে 2 cos square x/2 - 1 এইখিনি আমি জানো যে cos x = কি cos x = হল যে 2 cos square x/2 - 1 cos x ৰ ভ্যালুটো দিয়া আছে সো ইয়াৰ পৰা আমি কিহৰ ভ্যালু উলিয়াম cos x/2 ৰ ভ্যালুটো উলিয়াম গতিকে 2 cos square x/2 মানে কি হ'ব 2 cos square x/2 মানে হ'ব যে 1 + cos x 1 plus কি হ'ব cos x তাৰ মানে -1 টো সমান চিহ্নৰ বাহিৰ লৈ আহা এটো মাইনাস টো চেঞ্জ কি হ'ব প্লাস হৈ যাব গতিকে 1 plus cos x সো ইকুৱেল টু 1 plus cos x ৰ ভ্যালুটো কিমান দি আছে -1/3 সো ইকুৱেল টু 1 প্লাস আৰু মাইনাসত কি -1/3 এটা 3 আৰু 1 ৰ লহগটো কিমান 3 গতিকে 3 * 1 কিমান হ'ব 3 -3 যাব 3 ৰ মাজত 1 বাৰ গতিকে 1 * 1 1 ইকুৱেল টু কিমান হ'ব 3 - 1 2 তলত হল 3 গতিকে 2 cos square x/2 ইকুৱেল আমি কিমান পালো 2/3 সো ইমপ্লাইজ দ্যাট ইয়াৰ পৰা যে cos square x/2 মানে কি হ'ব cos square x/2 মানে কি হ'ব যে 2/3 * 2 এই 2 আহি 3 লগত পূৰণ হৈ যাব গতিকে 2 আৰু 2 দুটা কেনসেল ইকুৱেল টু কিমান থাকিব 1/3 সো ইমপ্লাইজ দ্যাট cos square x/2 মানে আমি কিমান পালো 1/3 সো ইয়াৰ পৰা যে cos x/2 মানে কি হ'ব cos x/2 ইকুৱেল টু কিমান হ'ব প্লাস মাইনাস √1/3 সো ইকুৱেল টু কি হ'ব প্লাস মাইনাস √1/3 সো ইকুৱেল টু প্লাস মাইনাস 1 ৰ বৰ্গমূলটো কিমান 1 আৰু তলত আছে কিমান √3 গতিকে cos x/2 ৰ আমি ইয়াতে কেইটা ভ্যালু পাইছো দুটা ভ্যালু পাইছো প্লাস মাইনাস কিমান পাইছো 1/√3
तार माने एटा पाइছো 1/√3 और एटा पाइছো -1/√3 एते आमी कोनटो भ্যালু कन्सिडार करिम प्लस टू कन्सिडार करिम ने नेगेटिव भ্যালুটো कन्सिडार करिम सो आमाक प्रश्न दिया আছে যে x তৃতীয় চুকত আছে x টু কত আছে তৃতীয়টো চুকত আছে সো এটো হল 0 ডিগ্রি এটো হল π/2 90 ডিগ্রি এটো হল π 180 এটো হল 270 3 π/2 আর এটো হল 2 π সো আমাক প্রশ্ন দিয়াই আছে যে x2 কত আছে তৃতীয়টো চুকত আছে x2 তার মানে a2 চুকত আছে এটো হল তৃতীয় চুক এটো হল 1 নম্বর চুক এটো হল নাম্বার 2 a2 হল নাম্বার 3 আর এটো হল নাম্বার 4 x2 কত আছে এই তৃতীয়টো চুকত আছে যেহেতু x তৃতীয় চুকত আছে সো x2 কত আছে তৃতীয় চুকত আছে তার মানে কিহর মাজত আছে পাই আৰু 3/2 তার মানে 180 আৰু 270 এর মাজত আছে এটো হল কি তৃতীয় চুক গদিকে x2 কত আছে তৃতীয়টো চুকত আছে তার মানে পাই আৰু 3/2 এর মাজত আছে গদিকে পাই লেস দ্যান x লেস দ্যান 3/2 তার মানে x2 কত আছে তৃতীয়টো চুকত আছে সো ইমপ্লাইজ দ্যাট সো আমাক কি উলিয়াব লাগিব x/2 গদিকে x/2 কৰিবলৈ হলে গুটেখিনি লগত 2 এটাৰে হৰণ দিব লাগিব গদিকে π/2 less than x/2 less than 3π/2 হরণ হবো কিমান 2 গুটে গেটাকে আমি কি কৰিছো 2 এটাৰে হৰণ কৰি দিছো সো ইমপ্লাইজ দ্যাট π/2 less than x/2 less than 3π/2 সো 3π/2 হৰণ 2 আৰু 2 দুটা পূৰণ হ'ব গদিকে 2 আৰু 2 পূৰণ কৰিলে কিমান পাম আমি 4 গদিকে x/2 কত আছে π/2 আৰু 3π/4 ৰ মাজত আছে এটা আছে π/2 মানে কিমান পাই মানে হল 180 ওদে 180 হরণ 2 তার মানে কিমান ডিগ্রি হবে এটো 90 ডিগ্রি লেস দ্যান x/2 লেস দ্যান কিমান 3π/4 3π/4 মানে কিমান সো 3π/4 পাই মানে হল 180 গদিকে 180 ডিগ্রি হরণ 4 4 যাব এটো মাজত কিবার 4 যাব 4 বার বাকি থাকে 2 20 এর মাজত যাব 5 বার মানে 3 * 45 ডিগ্রি কিমান হবে 3 * 5 15 और 5 আদা থাকিল 1 3 * 4 12 প্লাস 1 13 তার মানে 135 ডিগ্রি তার মানে x/2 কত আছে 90 ডিগ্রি আৰু 135 এর মাজত আছে 135 ডিগ্রি সো এটো হল 90 ডিগ্রি আৰু এটো হল 180 ডিগ্রি গদিকে 135 ডিগ্রি কত হবে তোরা ইয়াতেই করবাত হবে তোরা ইয়াতেই হবে 135 ডিগ্রি x/2 কত আছে সো 90 ডিগ্রি আৰু 135 ডিগ্রির মাজত আছে এটো হল 180 ডিগ্রি তোরা ইয়াতেই হবে করবাত 135 ডিগ্রি গদিকে x/2 কত আছে 90 আৰু 135 এর মাজত আছে এতে এই অ্যাঙ্গেলটো কত আছে দ্বিতীয় নম্বর চুকত আছে এটা দ্বিতীয় নম্বর চুকত সাইন পজিটিভ আর হল কসেক পজিটিভ বাকি সব নেগেটিভ গদিকে ইয়াতে কস গদিকে দ্বিতীয় নম্বর চুকত কসৰ ভ্যালুটো কি বদন হলে নেগেটিভ ভ্যালু হ'ব তার মানে cos x/2 ৰ যেটো ভ্যালু আহিব সেই ভ্যালুটো কি আহিব নেগেটিভ ভ্যালু আহিব গদিকে ইয়াৰ পৰা নেগেটিভ ভ্যালুটো কনসিডার কৰিব লাগিব যেহেতু x/2 দ্বিতীয় চুকত আছে যেহেতু x/2 দ্বিতীয় চুকত আছে therefore যে cos x/2 গদিকে cos x/2 ৰ ভ্যালুটো কি লব লাগিব নেগেটিভ ভ্যালু লব লাগিব সো মাইনাস কিমান হ'ব তেনেহলে 1/√3 সো ইকুয়াল টু কি কৰিম এতিয়া যে √3 এটাৰে যে হৰ আৰু লব দুইটাৰ লগত আমি পূৰণ কৰি দিম সো মাইনাস যে 1 * √3 আৰু তলত কিমান হ'ব √3 * √3 √3 এটাৰে আমি হৰ আৰু লব দুইটাৰ লগত পূৰণ কৰি দিলো সো কিমান হ'ব মাইনাস 1 * √3 আর তলত কিমান থাকিব 3 গদিকে cos x/2 মানে কিমান পালো -√3/3 সো এতিয়া আমি sin x/2 ৰ ভ্যালুটো উলিয়াব পাৰিম সো আমি জানো যে sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 = কিমান হয় 1 so sin square x/2 plus cos square x/2 মানে কিমান 1 so implies that ইয়াৰ পৰা আমি sin x/2 ৰ ভ্যালুটো উলিয়াম গতিকে sin square x/2 মানে কি হ'ব sin square x/2 মানে হ'ব যে 1 - cos square x/2 so equal to 1 - cos square x/2 গতিকে cos x/2 ৰ ভ্যালু কিমান -√3/3 গতিকে √3/3 তাৰ আগত কি আছে এটা মাইনাস আছে হোল স্কয়ার সো ইকুয়াল টু কিমান হ'ব 1 - সো মাইনাসক স্কয়ার কৰি আছো গতিকে মাইনাসটো চান্সে প্লাস হৈ যাব সরি তলত কিমান হ'ব √3 সো ওপৰত কিমান হ'ব তেনেহলে √3 স্কয়ার আৰু তলত কিমান হ'ব 3 স্কয়ার
সো ইকুৱেল টু 1 মাইনাছ ৰুট 3 স্কুৱেৰ মানে কিমান 3 আৰু তলত কি আছে 3 স্কুৱেৰ মানে 9 গতিকে 1 আৰু 9 লগ কিমান 9 9 ইনটু 1 9 মাইনাছ কিমান হ'ব 9 যাব 9 ৰ মাজত 1 বাৰ গতিকে 1 ইনটু 3 3 সো ইকুৱেল টু কিমান হ'ব 9 মাইনাছ 3 6 আৰু তলত থাকিব 9 সো এইখিনিকে আমি 3 কাটি দিব পাৰি 3 যাব 6 ৰ মাজত 2 বাৰ আৰু 3 যাব 9 ৰ মাজত 3 বাৰ ইকুৱেল টু কিমান পালো 2/3 সো ইমপ্লাইজ দ্যাট sin স্কয়ার x/2 ইকুৱেল টু আমি কিমান পালো 2/3 সো ইমপ্লাইজ দ্যাট ইয়াৰ পৰা sin x/2 মানে কি হ'ব sin x/2 ইকুৱেল টু প্লাস মাইনাস ৰুট ওভাৰ 2/3 ইকুৱেল টু কি হ'ব প্লাস মাইনাস ৰুট 2/3 গতিকে sin x/2 আমি এটা কেইটা ভ্যালু পাইছো দুটা ভ্যালু পাইছো প্লাস মাইনাস ৰুট 2/3 এটা পাইছো প্লাস ভ্যালু প্লাস ৰুট 2/3 আৰু এটা পাইছো নেগেটিভ ভ্যালু কিমান মাইনাস ৰুট 2/3 এতিয়া আমি কোনটো ভ্যালু কনসিডাৰ কৰিম প্লাস টু কনসিডাৰ কৰিম নে নেগেটিভ টু কনসিডাৰ কৰিম সোয়া x/2 কত আছে এই এংগেলটো x/2 কত আছে দ্বিতীয় চুকত আছে আৰু সোয়া দ্বিতীয় চুকত sin টো হল পজিটিভ গতিকে sin x/2 ৰ ভ্যালু কি লব লাগিব ইয়াৰ পৰা পজিটিভ ভ্যালু লব লাগিব যেহেতু x/2 দ্বিতীয় চুকত আছে যেহেতু x/2 দ্বিতীয় চুকত আছে therefore sin x/2 equal to কি লব লাগিব পজিটিভ ভ্যালু লব লাগিব সো ইকুৱেল টু কিমান হ'ব ৰুট 2/3 গতিকে sin x/2 মানে আমি কিমান পালো প্লাস ৰুট 2/3 এতিয়া আমি ৰুট 3 এটাৰে যে হৰ আৰু লব দুইটাৰ লগত পূৰণ কৰি দিম গতিকে ৰুট 3 ইনটু ৰুট 3 তলত থাকিব ৰুট 3 ইনটু ৰুট 3 ৰুট 3 এটাৰে হৰ আৰু লব দুইটাৰ লগত আমি পূৰণ কৰি দিছো গতিকে ওপৰত কিমান হ'ব ৰুট 2 ইনটু ৰুট 3 আৰু তলত কি হ'ব ৰুট 3 ইনটু ৰুট 3 হোল স্কয়াৰ সো ৰুট 3 হোল স্কয়াৰ মানে কি 3 হ'ব আৰু ওপৰত কিমান হ'ব ৰুট 2 ইনটু ৰুট 3 মানে ৰুট 6 গতিকে sin x/2 মানে কিমান হ'ব ৰুট 6/3 সো cos x/2 ৰ ভ্যালু পাইছো sin x/2 ৰ ভ্যালু পাইছো গতিকে আমি tan x/2 ৰ ভ্যালুটো উলিয়াই দিব পাৰিম therefore যে tan x/2 সো tan x/2 মানে কি tan x/2 মানে হল যে sin x/2 cos x/2 গতিকে sin x/2 ৰ ভ্যালু আমি কিমান পাইছো প্লাস ৰুট 6/3 আৰু cos x/2 ৰ ভ্যালু আমি কিমান পাইছো মাইনাস ৰুট 3/3 সো মাইনাস ৰুট 3/3 সো ইকুৱেল টু কি হ'ব 3 আৰু 3 দুটা কেনসেল কিমান থাকিব ৰুট 6 মাইনাস কিমান হ'ব ৰুট 3 এটা স্যার ৰুট 6 মানে কি ৰুট 6 মানে হল যে ৰুট 2 ইনটু ৰুট 3 ৰুট 2 ইনটু ৰুট 3 মানে কি ৰুট 6 আৰু তলত আছে কিমান মাইনাস ৰুট 3 গতে ৰুট 3 কেনসেল কিমান থাকিব মাইনাস ৰুট 2 তার মানে tan x/2 ৰ ভ্যালু কিমান therefore tan x/2 equal to minus root 2 so therefore sin x/2 ৰ ভ্যালু আমি কিমান পালো sin x/2 মানে হল যে ৰুট 6/3 cos x/2 ৰ ভ্যালু আমি কিমান পালো cos x/2 ৰ ভ্যালু পাইছো মাইনাস ৰুট 3/3 আৰু tan x/2 ৰ ভ্যালু আমি কিমান পাইছো মাইনাস ৰুট 2 এইকেইটা আমাক উলিয়াব লাগে সো এইকেইটা উলিয়া হল আৰু এটি হল কুৱেশ্যন নম্বৰ 9 ৰ সমাধান এটা সা কুৱেশ্যন নম্বৰ 10 সো কুৱেশ্যন নম্বৰ 10 ত আমাক দিছে যে sin x = 1/4 x দ্বিতীয় চুকত আছে এতিয়া এটো সমীকৰণৰ বাবে আমাক যে sin x/2 cos x/2 আৰু tan x/2 ৰ মান কেটা উলিয়াব লাগে সো আমাক দিয়া আছে যে sin x = কিমান দিয়া আছে 1/4 এইখিনি দিয়া আছে সো হাফ এঙ্গেলৰ কাৰণে দুটা সূত্ৰ এটা হল কি cos x = যে 2 cos স্কয়াৰ x/2 - 1 আৰু এটা হল যে cos x = 1 - 2 sin স্কয়াৰ x/2 এইকেটা হল এই দুটা হল কিহৰ সূত্ৰ হাফ এঙ্গেলৰ সূত্ৰ এটা সা আমাক ইয়াতে দিয়া আছে যে sin x ৰ ভ্যালু গতিকে যেতিয়া আমি sin স্কয়াৰ x + cos স্কয়াৰ x = 1 এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰিম তাৰপৰ আমি cos x ৰ ভ্যালুটো পাম গতিকে cos x ৰ ভ্যালুটো যেতিয়া আমি পাম তেতিয়া আমি cos x/2 ৰ ভ্যালুটো উলিয়াব পাৰিম আকৌ sin x/2 ৰ ভ্যালুটো আমি উলিয়াব পাৰিম গতিকে প্ৰথমে আমি এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰিম যে sin স্কয়াৰ x + cos স্কয়াৰ x = 1 সো আমি জানো আমি এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰিম যে আমি জানো যে sin স্কয়াৰ x + cos স্কয়াৰ x = 1 implies that ইয়াৰ পৰা আমি cos ৰ ভ্যালুটো উলিয়াম মানে cos x ৰ ভ্যালুটো উলিয়াম গতিকে cos স্কয়াৰ x মানে কি হ'ব 1 - sin স্কয়াৰ x সো ইকুৱেল টু 1 - sin স্কয়াৰ x sin x ৰ ভ্যালুটো কিমান 1/4 ইয়াতে বহাই দিয়া 1/4
হোল স্কোয়ার। সো ইকুয়াল টু কিমান হ'ব 1 মাইনাস 1 স্কোয়ার মানে হল 1 আর তলত কিমান হ'ব 4 স্কোয়ার মানে 16। সো ইকুয়াল টু 16 আর 1 এর লহগ কিমান হ'ব 16 গতি 16 ইনটু 1 16 মাইনাস 16 যাব 16 এর মধ্যে 1 বার গতি 1 ইনটু 1 1 ইকুয়াল টু কিমান হ'ব 16 মাইনাস 1 15 আর তলত থাকিব 16। সো ইমপ্লাইজ দ্যাট cos স্কয়ার x এর ভ্যালু আমি কিমান পালো 15/16। সো ইমপ্লাইজ দ্যাট ইয়ার পৰা cos x এর ভ্যালু কি আহিব cos x ইকুয়াল টু কি হ'ব প্লাস মাইনাস √ ওভার 15/16। সো ইকুয়াল টু প্লাস মাইনাস কি হ'ব √ ওভার 15/√16। সো প্লাস মাইনাস √ ওভার 15/√16। সো 16 এর বর্গমূলটো কিমান 4। গতিকে cos x এর আমি ইয়াতে কেইটা ভ্যালু পাইছো দুটা ভ্যালু পাইছো cos x ইকুয়াল টু কিমান পালো প্লাস মাইনাস √ ওভার 15 কিমান পাইছো 4। সো এটা ভ্যালু পালো আমি প্লাস 15/4 আর এটা পাইছো মাইনাস √ ওভার 15/4। এতে আমি কোনটো ভ্যালু কনসিডার করিম প্লাসটো কনসিডার করিম নে নেগেটিভটো কনসিডার করিম। সো আমাক প্রশ্নত দিয়েই আছে যে x দ্বিতীয় চৌকত আছে x টো কত আছে এই অ্যাঙ্গেলটো কত আছে দ্বিতীয় চৌকত আছে। সো এটো হল 0 এটো হল π/2 এটো হল π আর এটো হল 3π/2। সো x টো কত আছে দ্বিতীয় চৌকত আছে দ্বিতীয় চৌকত কি পজিটিভ সাইন পজিটিভ আর হল cosec পজিটিভ বাকি সব নেগেটিভ গতিকে cos x এর ভ্যালুটো কি হবে তাহলে দ্বিতীয় নম্বর চৌকত নেগেটিভ ভ্যালু হবে। সো যেহেতু x দ্বিতীয় চৌকত আছে যেহেতু x দ্বিতীয় চৌকত আছে therefore cos x এর ভ্যালু কি লব লাগিব নেগেটিভ ভ্যালু লব লাগিব গতিকে cos x ইকুয়াল টু কিমান হ'ব মাইনাস √ ওভার 15/4। এতিয়া আমি ইয়াতে কি পালো cos x এর ভ্যালু পাইছো গতিকে এতিয়া আমি এইটো সূত্ৰত বহাই দিম এইটো সূত্ৰত যদি আমি cos x এর ভ্যালু বহাই দিম তেতিয়া আমি ইয়াৰ পৰা কিহৰ ভ্যালু পাম cos x/2 এর ভ্যালুটো পাম। গতিকে এতিয়া আমি এইটো সূত্ৰত cos x এর ভ্যালুটো বহাই দিম যে এতিয়া যে cos x মানে কি এইটো সূত্ৰত বহাই দিম প্ৰথমতে cos x মানে হল যে 2 cos স্কয়ার x/2 - 1। সো ইমপ্লাইজ দ্যাট 2 cos স্কয়ার x/2 মানে কি হ'ব 1 প্লাস কি হ'ব cos x হৈ যাব -1 টো সমান চিহ্নৰ বাওঁফালে লৈ আহিলে এটো প্লাস হৈ যাব মাইনাস টো চেঞ্জ হৈ প্লাস হৈ যাব। সো ইকুয়াল টু 1 প্লাস cos x এর ভ্যালুটো কিমান মাইনাস √ ওভার 15/4। সো এতে বহাই দিয়া ইকুয়াল টু কি হ'ব 1 সব প্লাস আর মাইনাসত মাইনাস √ ওভার 15/4 গতি 4 আর 1 এর লহগটো কিমান হ'ব 4 গতি 4 * 1 কিমান হ'ব 4 মাইনাস √ ওভার 15। সো ইমপ্লাইজ দ্যাট cos স্কয়ার x/2 মানে কি হ'ব সোয়া এই 2 আহি 4 এর লগত পূরণ হ'ব গতিকে 2 * 4 করলে কিমান পাম আমি 8 আর উপৰত থাকিব কিমান 4 মাইনাস √ ওভার 15। সো ইমপ্লাইজ দ্যাট ইয়ার পৰা cos x/2 মানে কি হ'ব cos x/2 ইকুয়াল টু হ'ব প্লাস মাইনাস √ ওভার কিমান হ'ব 4 মাইনাস √ ওভার 15/8। সো ইকুয়াল টু প্লাস মাইনাস এটা √2 উপৰত গুছি যাব 4 মাইনাস √ ওভার 15/√8। এটা সা √8 মানে কি √8 ক আমি এনেকৈ লিখিব পারি যে √4 * 2 পারো গতিকে √4 * √2 গতিকে √4 মানে কি √4 মানে হল 2 তার মানে 4 এর বর্গমূল হল 2 * √2 গতিকে √8 মানে আমি এনেকৈ লিখিম যে 2 √2 গতিকে 2 √2 আর উপৰত কিমান থাকিব যে √4 মাইনাস √ 15। গতিকে cos x/2 এর ভ্যালু আমি এতে দুটা পাইছো কি পাইছো প্লাস মাইনাস √ 4 মাইনাস √ 15/2 √2 এইখিনি পাইছো তার মানে এটা পাইছো পজিটিভ ভ্যালু যে প্লাস 4 মাইনাস √ 15/2 √2 আর এটা পাইছো নেগেটিভ ভ্যালু নেগেটিভটো কি পাইছো যে √4 মাইনাস √ 15/2 √2 এই দুটা ভ্যালু পাইছো। এতে আমি কোনটো ভ্যালু কনসিডার করিম প্লাসটো কনসিডার করিম নে নেগেটিভটো কনসিডার করিম। এটা সো আমি ইয়াতে cos x/2 এর কেটা ভ্যালু পাইছো দুটা ভ্যালু পাইছো গতিকে আমি ইয়াতে এটা কোনটো ভ্যালু কনসিডার করিম প্লাসটো কনসিডার করিম নে নেগেটিভ ভ্যালুটো কনসিডার করিম। সো আমাক প্রথমতে দিয়েই আছিল যে x টো কত আছে দ্বিতীয় চৌকত আছে তার মানে x টো কত আছে এইটো চৌকত আছে এইটো হল দ্বিতীয় চৌক তার মানে কত আছে তার মানে পাই আর π/2 এর মাজত আছে। সো যেহেতু x দ্বিতীয় চৌকত আছে সো এটা আমাক প্রশ্ন দিয়েছিল প্রথমতে যে x দ্বিতীয় চৌকত আছে
যেহেতু এক্স দ্বিতীয় চুকত আছে তার মানে π/2 আৰু পাইৰ মাজত আছে অৰ্থাৎ 90 ডিগ্ৰী আৰু 180 ডিগ্ৰীৰ মাজত আছে গতিকে π/2 লেছ দেন এক্স লেছ দেন পাই সো এতিয়া আমি গোটেইখিনিক 2 এটাৰে হৰণ কৰি দিম গতিকে π/2 হৰণ 2 লেছ দেন x/2 লেছ দেন π/2 আমি কি কৰিছো গোটেইখিনিক 2 এটাৰে হৰণ কৰি দিছো সো ইমপ্লাইজ দ্যাট কি হ'ব π/4 লেছ দেন x/2 লেছ দেন π/2 সো π/4 মানে কিমান π/4 মানে হল 45 ডিগ্ৰী লেছ দেন x/2 লেছ দেন কিমান π/2 মানে কিমান 90 ডিগ্ৰী তাৰ মানে x/2 কত আছে 45 ডিগ্ৰী আৰু 90 ডিগ্ৰী মাজত আছে সো এটো হল 45 ডিগ্ৰী তাৰ মানে এই 45 ডিগ্ৰী আৰু 90 ৰ মাজত আছে তাৰ মানে x/2 কত আছে এইটো চুকত আছে গতি এইটো কোনটো চুক মানে x/2 এংগেলটো তাৰ মানে এইটো চুকত আছে এতিয়া এইটো কোনটো চুক প্ৰথমটো চুক এইটো আৰু প্ৰথমটো চুকত সকলো ধৰণৰ ত্ৰিকোণমিতিক ফাংচন কি হয় পজিটিভ হয় গতিকে এইটো চুকত সাইনৰ মান পজিটিভ কসৰ মান পজিটিভ টেনৰ মান পজিটিভ সকলো পজিটিভ হয় গতিকে কসৰ মান কি হ'ব তেনেহলে প্ৰথমটো চুকত cos x/2 ভ্যালু কি হ'ব পজিটিভ ভ্যালু হ'ব therefore যে cos x/2 ইকুয়াল টু কি হ'ব পজিটিভ ভ্যালু লব লাগিব সো ইকুয়াল টু আমি এইটো ভ্যালু লম পজিটিভ ভ্যালু লম সো √4 মাইনাস √15/2√2 সো এতিয়া আমি এইখিনি কি কৰিম যে √2 এটাৰে হৰ আৰু লব দুইটাৰ লগত পূৰণ কৰি দিম গতিকে √4 মাইনাস √15 আমি কি কৰিম যে হৰ আৰু লব দুইটাৰ লগত √2 এটাৰে পূৰণ কৰি দিম গতিকে √2 এটা পূৰণ কৰি দিলো তলতে দিব লাগিব গতিকে 2√2 * √2 ইকুয়াল টু কি হ'ব সো তলত 2 * √2 মানে √2 কি হ'ব হোল স্কয়ার হৈ যাব আর উপৰত কি হ'ব যে √2 * √4 মাইনাস √15 ইকুয়াল টু কি হ'ব যে এই 2 গৈ 4 ৰ লগত পূৰণ হ'ব গতিকে 2 * 4 কিমান হ'ব 8 মাইনাস এই 2 গৈ √15 ৰ লগত পূৰণ হ'ব গতিকে 2√15 আৰু তলত কিমান হ'ব সোৱা √2 স্কয়ার মানে কি মানে স্কয়ার আৰু ৰুট ক্যান্সেল কৰি ইয়াতে অনলি 2 থাকিব গতিকে 2 * 2 কিমান হ'ব 4 অৰ্থাৎ cos x/2 ৰ ভ্যালু হ'ব এইটো যে প্লাস √8 মাইনাস 2√15/4 এটো কার ভ্যালু হলো আমি cos x/2 ৰ ভ্যালু পালো এতিয়া আমি sin x/2 ৰ ভ্যালুটো উলিয়াম সো এটা আমি এনেকৈ উলিয়াম যে আমি জানো যে sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 মানে কিমান 1 এটা আমি জানো সো ইয়াতে আমি cos x/2 ৰ ভ্যালুটো যেতিয়া বহাই দিম তেতিয়া আমি sin x/2 ৰ ভ্যালুটো উলিয়াম মানে পাই যাম সো ইমপ্লাইজ দ্যাট sin স্কয়ার x/2 মানে কি হবে sin স্কয়ার x/2 মানে হবে যে 1 মাইনাস cos স্কয়ার x/2 সো ইকুয়াল টু 1 মাইনাস cos x/2 ৰ ভ্যালু কিমান যে √8 মাইনাস 2√15/4 তার উপৰত কি আছে এটা স্কয়ার আছে সো ইমপ্লাইজ দ্যাট sin স্কয়ার x/2 ইকুয়াল টু কিমান হ'ব সোয়া 1 মাইনাস এটা সোয়া a স্কয়ার মানে স্কয়ার আৰু ৰুট দুটা ক্যান্সেল যাব গতি উপৰত থাকিব 8 মাইনাস 2√15 আৰু তলত কিমান হ'ব যে 4 স্কয়ার মানে হল 16 গতি 16 আৰু 1 ৰ লহগুটো কিমান হ'ব 16 গতি 16 * 1 16 গতিকে 16 ৰ মাজত 1 বাৰ গতি 1 * 8 মাইনাস 2√5 এইখিনি থাকিব সো মাইনাস হ'ব যে 8 মাইনাস 2√15 সো ইকুয়াল টু কিমান হ'ব সোয়া তলত থাকিব 16 উপৰত কিমান হ'ব 16 মাইনাস 8 মাইনাস আৰু মাইনাসত প্লাস কিমান হ'ব 2√15 গতি 16 ৰ পৰা 8 গলে কিমান থাকিব 8 প্লাস 2√15 আৰু তলত থাকিব কিমান 16 সো ইমপ্লাইজ দ্যাট সো sin স্কয়ার x/2 ৰ ভ্যালু আমি কিমান পালো sin স্কয়ার x/2 মানে sin স্কয়ার x/2 মানে আমি কিমান পালো যে 8 প্লাস 2√15/16 এইখিনি পালো সো ইয়াৰ পৰা sin x/2 মানে কি হ'ব sin x/2 ইকুয়াল টু হ'ব প্লাস মাইনাস √8 প্লাস 2√15/16 সো ইকুয়াল টু কি হ'ব প্লাস মাইনাস √2 উপৰত গুচি যাব সো 8 প্লাস 2√15 আৰু তলত কি হ'ব √16 ইকুয়াল টু কি হ'ব প্লাস মাইনাস সো √16 মানে কিমান 4 আৰু উপৰত থাকিব যে 8 প্লাস 2√15 গতিকে sin x/2 মানে আমি কিমান পালো দুটা ভ্যালু পাইছো এটা পাইছো প্লাস √8 প্লাস 2√15/4 আৰু এটা পাইছো মাইনাস যে √8 প্লাস 2√15/4 এই দেখ কোনটো ভ্যালু লম আমি sin x/2 ৰ পজিটিভ ভ্যালু লম না নেগেটিভ ভ্যালু লম সো x/2 কত আছে x/2 কত আছে প্ৰথমটো চুকত আছে আৰু প্ৰথমটো চুকত sin পজিটিভ cos পজিটিভ সব পজিটিভ হয় গতি sin x/2 ৰ ভ্যালু কি হ'ব তেনেহলে পজিটিভ হ'ব সো ইমপ্লাইজ দ্যাট
sin x/2 ইকুৱেল টু পজিটিভ ভেলু ল'ব লাগিব গতিকে sin x/2 ইকুৱেল টু হ'ব √8 প্লাছ 2√15/4 ইয়াত আমি ব্ৰেকেটত এনেকৈ লিখি দিম যে যেহেতু x/2 প্ৰথম চুকত আছে যেহেতু x/2 কত আছে প্ৰথমটো চুকত আছে এই কাৰণে sin x/2 ৰ ভ্যালুটো কি হ'ব ইয়াৰ পৰা পজিটিভ ভ্যালু ল'ব লাগিব এতিয়া সো আমি cos x/2 ৰ ভ্যালু পাইছো আৰু sin x/2 ৰ ভ্যালু পাইছো এতিয়া আমি tan x/2 ৰ ভ্যালুটো উলিয়াই দিব পাৰিম সো এতিয়া আমি tan x/2 ৰ ভ্যালুটো উলিয়াম সো এতিয়া যে tan x/2 সো tan x/2 মানে কি হ'ব tan x/2 ইকুৱেল টু হ'ব যে sin x/2 বাই cos x/2 tan x/2 মানে কি হ'ব যে sin x/2 বাই cos x/2 এটা সোয়া যে sin x/2 মানে কিমান সোয়া sin x/2 মানে হল √8 প্লাস 2√15/4 সো এইখিনি আমি এতে বহাই দিম যে 8 প্লাস 2√15/4 হরণ cos x/2 সো cos x/2 মানে কিমান √8 minus 2√15/4 সো হেতু এতে আমি বহাই দিম সো √8 minus 2√15/4 so equal to কি হ'ব so 4 আৰু 4 দুটা ক্যান্সেল so equal to হ'ব যে √8 plus 2√15/8 minus 2√15 এতিয়া আমি কি কৰিম so তাৰ মানে তলত আমি এই ৰুটটো উঠাই দিম গতে তলত যদি ৰুটটো উঠাই দিব লাগে তেন্তে কি কৰিব লাগিব যে তলত মানে √8 plus 2√15 এটাৰে পূৰণ কৰি দিব লাগিব so তলত আছে কিমান যে 8 minus 2√15 এটুৰ লগত আমি কি কৰিম যে √8 plus 2√15 এটাৰে পূৰণ কৰি দিম সো এটো ওপৰত দিব লাগিব সো ওপৰত আমি কি কৰিম যে 8 plus 2√15 এটাৰে পূৰণ কৰি দিম যে √8 plus 2√15 সো কি কৰিছো যে √8 plus 2√15 এটাৰে হৰ আৰু লব দুইটাৰ লগত আমি কি কৰিছো পূৰণ কৰি দিছো সো ইকুৱেল টু কি হ'ব সো তলত এতিয়া ইয়াৰ আকাৰটো কেনেকৈ হৈছে সো √a into √b সো √a into √b হৈছে গতে √a into √b থাকিলে তাক আমি ডাইৰেক্ট এনেকৈ লিখিব পাৰো যে a into b √a into b গতিকে দুটা মিলি এটা ৰুট আহিব আৰু ভিতৰত কি হ'ব তেনেহলে যে 8 minus 2√15 into 8 plus 2√15 এই দুটা পূৰণ হৈ যাব গতিকে তলত কিমান হ'ব যে 8 minus 2√15 into 8 plus 2√15 একেদৰে ওপৰতো কি হ'ব এটা ৰুট আহিব দুটা ৰুট মিলি আৰু ভিতৰত দুটা পূৰণ হৈ যাব গতি 8 plus 2√15 into 8 plus 2√15 so equal to এটা সা ওপৰত 8 plus 2√15 কেইটা পূৰণ হৈ আছে ইয়াতে দুটা পূৰণ হৈ আছে গতিকে 8 plus 2√15 ইয়াক আমি কি লিখিব পাৰি স্কয়াৰ লিখিব পাৰি যেটো 8 plus 2√15 দুবাৰ পূৰণ হৈ আছে গতিকে ইয়াক আমি এনেকৈ লিখিব পাৰি আৰু তলত সোৱা তলত কি হৈছে এতিয়া যে a plus b into a minus b তলৰ আকাৰটো কেনেকা হৈ আছে যে a minus b into a plus b so a plus b into a minus b নাইবা a minus b into a plus b মানে কি a square minus b square গতিকে তলত আমি a square minus b square এর সূত্ৰটো ব্যবহাৰ কৰি দিম গতিকে a মানে কি ইয়াতে 8 গতিকে 8 square minus 2√15 কি হ'ব হোল স্কয়ার এটো মানে হল b so equal to কি হ'ব so equal to কি হ'ব যে স্কয়ার আৰু এই ৰুট দুটা ক্যান্সেল যাব ক্যান্সেল গৈ ওপৰত থাকিব 15 আৰু তলত কিমান থাকিব so 8 square মানে কিমান 64 minus 2 square মানে হল 4 into কিমান আছে so √15 গতে √15 হোল স্কয়ার মানে কি হ'ব তাৰ মানে স্কয়ার আৰু ৰুট দুটা ক্যান্সেল গৈ অনলি 15 থাকিব গতিকে 4 into কিমান হ'ব 15 so equal to কিমান হ'ব so 8 plus 2√15 তলত কিমান থাকিব √64 minus 15 into 4 কিমান হ'ব 60 so 64 ৰ পৰা 60 গলে কিমান থাকে 4 থাকে গতে √4 আৰু ওপৰত থাকিব 8 plus 2√15 so equal to 8 plus 2√15 by √4 মানে কিমান 2 therefore যে 10x/2 so 10x/2 ৰ ভ্যালু আমি কিমান পালো 10x/2 equal to পাইছো যে 8 plus 2√15/2 therefore so sin x/2 so sin x/2 ৰ ভ্যালু আমি কিমান পাইছো sin x/2 equal to পাইছো যে √8 plus 2√15/4 cos x/2 equal to আমি পাইছো যে √8 minus 2√15/4 আৰু 10x/2 ৰ ভ্যালু আমি কিমান পালো 10x/2 equal to আমি পাইছো যে 8 plus 2√15/2
sin x by 2 equal to আমি পাইছো root over 8 plus 2 root 15 by 4 cos x by 2 মানে পাইছো root over 8 minus 2 root 15 by 4 আৰু tan x by 2 মানে আমি কিমান পাইছো যে 8 plus 2 root 15 by 2 আৰু এইকেইটা আমাক উলিয়াব লাগে কুৱেশ্যন নম্বৰ 10 ৰ কাৰণে আৰু এটি হল কুৱেশ্যন নম্বৰ 10 ৰ সমাধান গতিকে আজিৰ ভিডিঅ'টোত আমি যে তৃতীয় অধ্যায়ৰ বিবিধ অনুশীলনীৰ প্ৰশ্নকেইটাৰ সমাধান কৰিলো সো এইকেইটা প্ৰশ্নৰ সমাধানৰ ওপৰত যদি কিবা ডাউট কনফিউজন নাইবা যদি কৰবাত বুজাত অসুবিধা পাইছা প্লিজ কমেন্ট বক্সত কমেন্ট কৰি জনাবা থ্যাংক ইউ থ্যাঙ্কস ফৰ ওয়াচিং সি ইউ অন দ্য নেক্সট ভিডিঅ'